এটা যদি আপনার স্ত্রী জানতে পারতো যে আমার স্বামী স্বপ্নের মধ্যে পার্কের মধ্যে অন্য নারীর হাত ধরে ঘুরতেছে, ঘুম হইতো না, পিটাইতো। কথা কন না কেন? তার মানে আপনি স্বপ্নের মধ্যে যদি অন্য নারীকে নিয়ে ঘোরেন, আপনার বউ বলতে পারে, পাশেই ঘুমাই বলতে পারে না। আপনার স্ত্রী যদি এরকম অন্য মানুষের স্বপ্ন দেখে বলতে পারে না। এমনকি স্বপ্নে আপনাকে সাপ তাড়া করেছে, স্বপ্ন থেকে মনে হয় যে সাপ আমাকে ধরছে, চুপ মুখ, হ্যাঁ সাপ আর থাকে, কতক্ষণ থাকে। এমনকি এমনও ছেলে আছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ও পাবনা বাজারে ব্যবসা করতেছে, ব্যবসা করতে করতে কোটি টাকার মালিক হয়ে গেছে, টাইসালা বিল্ডিংয়ে ঘুমাচ্ছে, আর ঘুমের মধ্য থেকেই ওই টাইসালা বিল্ডিংয়ে চাকর চাকরি নিয়ে আসে, তাদেরকে বলতেছে এক কাপ চা দে, এই কথা বলে হাত মারছে, আবারও সেই সিরিয়া খেতা, তখন ঘুম ভেঙে গেছে। বুঝেন নাই মনে হয়? স্বপ্নের মধ্যে অনেক টাকার মালিক হয়ে গেছে, ঘুম ভেঙে দেখে ওই আগের সিরিয়া খাতা। কথাকে বোঝা গেছে? আমার ভাইরা রাগ করেন না, জান বাজান গো, আমার এজন্য কে কি স্বপ্ন দেখলো এটা বলা যায় সম্ভব? পাশে স্ত্রী ঘুমায় টের পায় না স্বামী কি স্বপ্ন দেখে, আবার স্বামী ঘুমায় স্ত্রী কি স্বপ্ন দেখে স্বামী বলতে পারে না। তাহলে বাদশার রাতে কি স্বপ্ন দেখছে জনগণ জানে? জানে না, জানে না। তখন জনগণ ডেকে বলে, ও বাদশা তো পাগলামি কথা, আপনি স্বপ্নের কথা বলবেন, কি স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নের কথা আপনি বলবেন, আর আমরা এটা শোনার পরে স্বপ্নের তাবির দেব, স্বপ্নের ব্যাখ্যা করব, কিন্তু আপনি কেন এমন পাগলামি কথা বলতেছেন? তখন বলে, তোমরা নাকি গায়েব জানো, দুনিয়ার সব খবর নাকি তোমাদের কাছে, এখন আবার স্বপ্নে কি দেখছে এটা কেন বলতে পারো না? এই দুনিয়াতে অনেক ভণ্ড পীর আছে যারা নিজেকে গায়েবের দাবিদার করে, নিজে গায়েব যাবে বলে কি করে। এমন ভণ্ড পীর আছে না নাই? যারা নিজেদেরকে কি দাবি করে, আমরা গায়েব জানি, কি জানি দিয়ে মানুষের মাথা ওয়াশ করে। শোনো, হ্যাঁ ওই যে গোলাম রব্বানী হুজুর ওয়াজ করতেছে, যাও তো বলতে পারবি আলিফ লাম মিম এগুলোর অর্থ কি? 14 গোষ্ঠী পারবি? সবাই আলেম হয়? টুপিদারি চুব্বা থাকলে আলেম হওয়া যায়? আমার কাছে আসো, এগুলোর অর্থ আমরা সব জানি। জোরে কর নাউজুবিল্লাহ। যেগুলোর অর্থ নবী জানে না, কে জানে না? নবী জানে না, সেগুলো এই দেশের ভণ্ড পীরেরা বলে আমরা ইয়াসিন, আলিফ লাম মিম সাদ নুন কাফ, এগুলোর অর্থ নাকি জানে। এগুলো হলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ একমাত্র জানেন কি আল্লাহ ছাড়া কেউ জানে না। বোঝা গেছে? আর আমার দেশের কিন্তু তথাকথিত ভণ্ড পীরেরা তারা বলে আমরা এগুলো সব জানি। জয় কর নাউজুবিল্লাহ, আস্তে কর নাউজুবিল্লাহ। আছে না নাই ভণ্ড? তবে পাপ নাই? নাই, আরে নাই, এদেশেও আছে। খালি আছে মানে বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় ভণ্ড পীর বাবা। এই ভণ্ড পীরদের আবার ওয়াজও করা যায় না, বলে হুজুর পীরেদের গিবত করেন কেন? কেরে পাগলা, কোনটা গিবত আমরা কি বুঝি না? কথা কন না কে? গিবতের সংজ্ঞা কি, কোনটা কোন ওয়াজ করলে গিবত হয় এটাকে আমরা বুঝি না, না বুঝে ওয়াজে আসছি। কথা কন না কে? আপনি ভণ্ডামি করবেন আর জাতিকে আমরা সচেতন করব, এর নাম গিবত। এ কথা কন না কে? এর নাম গিবত। তোমরা মাজার খুলে ছাগল চাও, মাজার খুলে গরু বাছুর চাও, মুরিদের পকেট থেকে টাকা খোলার ওয়াজ। বাবা দুনিয়াতে বড় বড় আল্লাহ তাদের মুরিদেরা তাদের জন্য জায়গা জমি সম্পদ সব। আমার বাবা সব সময় মুরিদের কথা চিন্তা করত। কথা কন না, আছে না নাই? আজকে একটা দেখলাম বাবা, তাই বলতেছে আমার জান্নাত দরকার না, আমার দোজকে ভইরা দে। নাউজুবিল্লাহ। কি বলতেছে? আমার জান্নাত দরকার না, আমার দোজকে ভইরা দে, আর মরণকালে আমার কাপনে রে আমার পীরের নাম লেখা দে। নাউজুবিল্লাহ। আমার জান্নাত দরকার নাই, আমার দোজকে ভইরা দে, মরণকালে কাপনেতে আমার পীরের নাম লেখা দে। এইভাবে গান গাইতেছে। আচ্ছা কাপনের কাপড়ে যদি পীরের নাম লিখে নিয়ে যায়, ওটি মার কম হবে না জোরে হবে? আসতে না জোরে হবে? ওটি লেখা থাকবি শাহ সুফি, কুতকুতির বাপ, লাউ কদু ডিম ভত্তা, পীরে কামেল, ভারতের কামান, চুলকানির বাপ, জদ্দা বাবা রহমতুল্লাহ আলাই, এগুলো লিখে নিয়ে যায় যদি কেউ কাফনের কাপড়ে নিয়ে যায়,
ফেরেশতারা কবি দেখা লাগবে রে, এই সেই ভণ্ড, মার মার, কথা কন না কেন? এই জন্য পীরের নাম লেখা নয়, এই কলবের ভিতরে আল্লাহর জিকির করতে করতে মৃত্যুবরণ করেন। এই কলবের ভিতরে আল্লাহর নাম যদি থাকে, এই কলবের ভিতরে যদি তাকওয়া থাকে, ঈমান আমল নেক আমলের জায়গা যদি পরিপূর্ণ থাকে, কোনো বাবা লাগবে না, চাচা লাগবে না, পীর লাগবে না, আল্লাহ দয়া করে গোলামের উপর খুশি হয়ে জান্নাত দেবে। বাবা লাগে না জান্নাতে যেতে, কি লাগে না? বাবা লাগে না। আজকে এগুলো দরবারে কি কায়দা দেখেন না, কথা কন না কেন? নতুন পুরান পাগল দিয়া জমাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, কথা কন। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কে পাগলে যদি হয় তার আবার কি খেলা রে? পাগল কি খেলবে জানে? পাগল কোন খেলা জানে? পাগল কোন খেলা জানে? জানে না বাজান। এরা ডুগি তবলা বাজাইয়া কোন কায়দায় কি কয় কিছু খুঁজে পায় না। এদের জিকিরের মধ্যে আল্লাহ নাই, নবী নাই, এরা খালি ডুগডুগি বাজায় আর কয় কি মোবাইল বা নাইছো দয়াল, কি মোবাইল বা নাইছো দয়াল, সিমের মালিক তুমি, উল্টা পাল্টা কল করিয়া কাঠ ফুরাইলাম আমি রে দয়াল, উল্টা পাল্টা কল করিয়া কাঠ ফুরাইলাম আমি। জোরে কন্যা হুজুর, এটা কথা হলো ভাই? মন খারাপ করছেন আপনারা? আর এত সিম, তাও বলে সিমের মালিক আল্লাহ। তার মানে বুঝাবার চাচ্ছে যে মানব দেহ একটা সিমের মতো। কিসের মতো? ভালো কথা বলতেছে কিন্তু বলার ধরন ভালো না। ডুগি তবলা বাজায় এগুলো বলা যাবে? গান বাজনার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? যারা এই যে ডুগি তবলা বাজায় গান গান, এগুলোর সাথে সম্পর্ক আছে? আপনি ইসলামিক গান গান, ভালো গান গান, সঙ্গীত তিলাওয়াত করেন। এখন তো ভালো ভালো সঙ্গীত আছে, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? সেগুলো আপনি তিলাওয়াত করেন, গান, কোনো আপত্তি আপত্তি নাই। কিন্তু এগুলো উল্টা পাল্টা কেন? যেগুলোর সাথে বাদ্যযন্ত্র বানায়া, বাদ্যযন্ত্র বাজায় আল্লাহর নামে গান গাওয়া হারাম, কথা কন না কেন? কার নামে? আল্লাহর নামে বাদ্যযন্ত্র বাজায় গান গাওয়া হারাম। রসুলের নামেও যদি বাদ্যযন্ত্র বাজায় গান গায় এটাও হারাম। কারণ বাদ্যযন্ত্র ঢোলক তবলার সাথে ইসলামের কোনো সম্পর্ক এজন্য আজা বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, বিরি বাবা, কদু বাবা, সাধু বাবা, তাদেরকে বলে যেতে চায় বাবা হলে ভালো বাবা হও। এমন পীরের কাছে যান যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়া ঢাকা। আর এমন পীরের কাছে যায় যেই পীরকে দেখে আল্লাহর কথা স্মরণ করা তো দূরের কথা, পীরের ল্যাংটা চেহারা দেখে মুরিদ মুখে কাপড় দেয়, পুরো সপ্পান সপ্পা, কিচ্ছু নেই, দেখাচ্ছে। এরকম পীর আছে না নাই? নাম দেশে ল্যাংটা বাবা, বিড়ি খায় মুরিদ দিয়ে নাম দেশে বিড়ি বাবা, আছে না নাই? কোনদিন যান পায়খানা নিয়ে ঘুরা নাম দিবি পায়খানা বাবা। এজন্য কোনো ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাগ করছেন। এ আপনার তরুণ যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ যেই সত্যবাদীদের সঙ্গী হতে বলেছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যেই পীরের দরবারে নারী নাই, ঢোলক নাই, তবলা নাই, যেই পীরের দরবারে নামাজ আছে, কোরআন আছে, যেই পীর নিজেও নামাজ পড়ে, মুরিদকেও নামাজ পড়ায়, কথা কন, এগুলো হলো পীর। এগুলো কি? এক পীর তাই মুইতে পানি নেয় না, পেশাব করে কিনে না, পানি নেয় না। এইবার তার কাছে জানা হলো, ও বাবা আপনি পেশাব করে কেন পানি ব্যবহার করেন না? বলে এইটা জানলে তো তোমরা মারাত্মক ব্যাপার। পাই কি হয়েছে? আমি দুনিয়াতে পানি ব্যবহার করব না, পেশাব করে আমি পানি দিতে পারবো না। নবীর নাতি হোসাইন ফুরাতে পানি পাই নাই, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। কত বড় খারাপ চিন্তা করেন, কথা কর না কে? তাহলে নবীর নাতি পানি যদি না খায়, তাহলে তুই জন্ম থেকে আজ পর্যন্ত পানি খাস কে? পানি খাওয়া গেলে আবার পেশাব থেকে পবিত্র হওয়ার জন্য ব্যবহার করা যাবে না, এইটা আবার কি ফতুয়া? কথা কর না কে? এগুলো খালি মার দেওয়া লাগে, বুঝছেন? খালি একটা গোপন ঘরের মধ্যে নিয়েছে, আচ্ছা তারে খালি অন্ধকার রুমের ভিতরে মার আর মার। এই ভালো করে ফতুয়া কোনটা ঠিক হবে? বেটা, এই পানি দিয়ে আমরা ওযু করি, এই পানি দিয়ে আমরা গোসল করি, এই পানি আমরা পান করি,
আল্লাহর দেয়া নিয়ামত। পানি একটা কার দেয়া নিয়ামত? আল্লাহর দেয়া নিয়ামত। বেটা তুমি হাজদামি করা জায়গা পাও না। কয় নবীর নাতি হুসাইন পানি পাইনি, আমি ওই পানি ওই জায়গায় ঠেকাবো না। শয়তান, মন খারাপ করছেন মনে হয়। প্রতিদিন তো মাহফিল এই জন্য শুরু হয়েছে মনে হয়। অনেক জায়গায় বলতেছে যে করোনা, এখন দেখতেছি যেগুলো জেলায় চালু হয়েছে ওগুলো জেলাতে যাচ্ছি। কথা বোঝেন না? এই সেটা যেই জেলাতেই হোক, যত দূরেই হোক, বাজান বাবার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে বাদশার সামনে ওরা বলতেছে আমরা কোনো গায়েব গায়েব এতদিন দাবি করছে এটা ভুয়া। কতক্ষণ না কি ভুয়া রিপোর্ট, ভুয়া রিপোর্ট দিচ্ছে শাহিদের মতো যে আমরা গায়েব জানি গায়েব জানি। মাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার বাদশা বলে শোনো কোনো কথা চলবে না, আমি জালেম বাদশা। কারণ জালেমেরা কিন্তু সবসময় দাপটালা হয়। কি হয়? মানে ওদের গরম কথা ছাড়া কিচ্ছু বোঝে না, ওরা জনগণের কোনো কথা শোনে না, ও যা বোঝে ও তাই করে। কথা কন না কেন? তখন বলে শোনো 7 দিনের আলটিমেটাম দিলাম। কয়দিন? 7 দিনের আলটিমেটাম দিয়ে ছেড়ে দিলাম। এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখছি ওইটাও বলা লাগবে, আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেইটাও বলা লাগবে। এই 2 কথার উত্তর নিয়ে 7 দিনের মধ্যে হাজির হও, আর হাজির না হলে একটাও বাঁচবি না, সবগুলো শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। কথা বোঝেন না মনে হয়? বাদশার কথা শুনে জনগণ মাথা খারাপ হয়ে গেছে, বাদশা পাগল হয়ে গেছে। তখন চিন্তা করো, ও বাদশা 7 দিন করো, 7 বছর সময় দিলে আমরা পারবো না। তখন ওই দেশের যিনি জেলখানার জেলার ছিল, জেলার যাইতেছে আর মাথা ঘুরতেছে, টেনশনে পড়ে গেছে। তখন দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, জেলার এইদিকে শোনো, তোমার চেহারা দেখে মনে হয় আজকে খুব একটা টেনশনে আছো। কি জানো মনে হয় একটা সমস্যা হয়েছে। জেলার ডেকে বলে, সমস্যা আমার না, সমস্যা হয়েছে বাদশা। কি সমস্যা হয়েছে? বলে বাদশা গতকাল রাত্রিতে এমন একটা স্বপ্ন দেখেছে, ওই স্বপ্নের কথা যখন বলতে যাবে কিন্তু স্বপ্নের কথা বাদশা ভুলে গেছে, বলতে পারে নাই। এইবার বাদশা জনগণকে 7 দিনের আলটিমেটাম দিয়ে ছেড়ে দিয়েছে, যে 7 দিনের মধ্যে তাদেরকে বলতে হবে স্বপ্নে কি দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে। আর যদি না বলতে পারে এই 7 দিনের মধ্যে যদি না বলতে পারে, বাদশা তখন তাদেরকে ধইরা শুলিতে চড়াইয়া মারবে, ফাঁসি দিয়া মারবে। এই হুকুম বাদশা জারি করছে। বলে শোনো জেলার, তোমার বাদশার টেনশন দূর করার জন্য ঔষধ আমার কাছে আছে। তুমি তোমার বাদশার কানে যা খবর দাও, জেলখানায় একটা ছেলে আছে, ওই ছেলে তার স্বপ্ন কি দেখছে এইটাও জানে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে এইটাও জানে। পয়গাম্বরকে জানায়া দিয়েছেন কে? এই কথা যখন বললেন, বাদশার স্বপ্নের কথা আপনি জানেন? বলে হ্যাঁ জানি। স্বপ্নের ব্যাখ্যাও জানেন? বলে হ্যাঁ দুইটাই জানি। টেনশন নাই, তুমি যাও। বলে এই খবর দিলে তো আমার প্রমোশন হয়। মারছে দৌড় মেরে বাদশার কাছে ডেকে বলে, ও বাদশা, জেলখানার ভিতরে এমন একটা ছেলে পাওয়া গেছে, যেই ছেলে আপনার স্বপ্ন কি দেখছেন এইটাও জানে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে এইটাও জানে। বাদশা চেয়ার থেকে লাফ মেরে উঠা বলে, ওই বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। তাহলে ঠেলার নাম বাবাজি। বিপদে পড়লে জালেমের মুখ দিয়া বাজান ডাকাই কে? আল্লাহ বলবেন। বিপদে পড়লে জালেমের মুখ দিয়ে বাজান ডাকাই কে? পয়গাম্বরকে জেলখানায় গ্রেফতার করতেছে, এখন বলতেছে বাজানক নিয়ে আসো। এইবার যখন পয়গাম্বরের কাছে গেছে, ও পয়গাম্বর, আমাদের বাদশা তোমাকে ডেকেছে, চলো। তখন বলতেছে না আমি যাব, তখন আমার শর্ত মানা হবে। যখন কি শর্ত আপনার? বলে আমার ৭০,০০০ উম্মতকে গ্রেফতার করা হয়েছে, আগে ৭০,০০০ উম্মতকে একে একে ছেড়ে দাও। আগে ৭০,০০০ উম্মত বের হবে, সবার শেষে আমি বের হব। সুবহানাল্লাহ। উম্মতের প্রতি একজন আদর্শ নেতা তার জনগণের প্রতি কত দরদ হলে নিজের জামিন হচ্ছে তো দৌড়ে বাড়ানোর কথা বল। কিন্তু কি বলতেছে? আমার আগে সমস্ত উম্মতদেরকে বের করে দেওয়া হোক, সবার শেষে আমি বের হব। এর নাম হলো আদর্শ নেতা। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো অভিভাবক। আর আজকে আপনি চেরাগালি বদনান নামে পাবনা শহরে মিছিল করেন, অমুক ভাই তমুক ভাই, আব্দুল কাদের দুলে ভাই আছে যেখানে, আমরা আছি সেখানে, দুলে ভাই গেছে কবরে, তুমি কেন পরে? কথা কন না কেন?
এই যে মিছিল করবার যায় যখন আপনাকে ধরলো, একসাথে নেতা সহ, নেতার মনে করেন 20 জন চামচা কর্মী যারা ছিল সবাইকে জেলখানায় নিয়ে গেছে। এইবার নেতা সকালে ধরছে, বিকেলেই নেতার জামিন, কিন্তু এই গরিবগুলোর জামিন কতক্ষণ জামিন নাই। নেতা কি তখন বলছে, এই শোন, আমি তো যখন তখন বের হতে পারবো, আমার অনেক মামা খালু আছে, বিদায় এই যে গরিব মানুষগুলো আমার দলের কথা বলতে এসে, আমার সাথে আমার সমর্থন জানাইতে এসে আমার মিছিলে ধরা পড়ছে, এই গরিবগুলোর জামিনের ব্যবস্থা আগে কর, পরে আমি বের হচ্ছি। এটা হলে বোঝা যেত সত্যিকারী দরদি নেতা, জনগণের প্রেমিক। কথা কি বোঝা গেছে? তা না করে নেতা বের হয় ফাঁক ফোকর দিয়া, কিন্তু এই গরিব ভ্যানওয়ালা রিক্সাওয়ালা নেতার মহাব্বতে 1 টাকার বিড়ি 1.5 টাকার চা খায়া, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করতো, গাঞ্জা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, চুষে খাই গরিবের রক্ত। কথা কন না কে? ওই নেতার পিছনে স্লোগান দিবার যায়, গরিব জেলখানা আটকে থাকে আর বড় লোক নেতা বেরিয়ে আসে। কথা কন ঠিক কেনা? আর এখন এই গরিব বের করবে যা, গরিবের মনে করেন স্ত্রী, জায়গা জমি, নাকের ফুল, কানের দুল সব বিক্রি করে, এখন তো বোঝেন টাকা ছাড়া তো আর মামলা চলে না। কথা কন না কেন? টাকা ছাড়া মামলা চলে? আপনার মুসলমানে মনে হয় রাগ করছেন, একটু বাস্তবতার আলোকে একটু হালকা বুঝাই দিলাম। তাহলে পয়গাম্বারের মতো এরকম আদর্শর গুণ প্রত্যেকটা নেতাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? যাদের প্রথম টার্গেট থাকবে জনগণের জন্য দয়া মায়া ভালোবাসা। এইবার যখন চলে গেল বাদশার কাছে, ও বাদশা, যেই যুবক আপনার স্বপ্নের কথা জানে তার একটা শর্ত আছে। বলে, বাজানের কি শর্ত? বলে, 70,000 লোক যে গ্রেফতার করেছেন তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে, তাছাড়া তিনি আপনার সামনে আসবে না। বলে, 70,000 কেন? ওই বাজান যদি আমাকে বলে তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। আল্লাহু আকবার। এইবার চলে গেল জেলার ও পয়গাম্বার, সবার জামিন হয়েছে, বলে বের করো। এইবার সবাইকে বের করে দেওয়া হলো। পয়গাম্বার যখন বাদশার রাজ দরবারে প্রবেশ করবে, প্রবেশের সময় সিস্টেম হলো, যেই দরবারে প্রবেশ করুক বাদশার কাছে মাথা নত করে প্রবেশ করতে হয়। জোরে কন্নাউজুবিল্লাহ। মানে সবাইকে মাথা নত করতে হয় ওই বাদশা জালেম বক্তেনাসরের কাছে, এরপরে ওর অন্দরমহলে আর দরবারে প্রবেশ করা যায়। কথা কি বোঝা গেছে? এইবার পয়গাম্বার সুকৌশলে দেহকে আঁটো করে মাথাটা একটু খাড়া করে আস্তে করে প্রবেশ করলেন। এমন দৃশ্য বাদশা দেখার পর ডেকে বলে, কি ব্যাপার? সব মানুষ মাথা নেওয়াইয়া মাথা নত করে প্রবেশ করে, তুমি কেন মাথা নত করলা না? পয়গাম্বার কৌশলে জবাব দিয়ে বলে, ও বাদশা শোনেন, আপনার কথাগুলো যে আমার মাথার মেমোরিতে দিয়েছে, তার কথা হলো তাকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহু আকবার। এজন্য মুমিনেরা, মুসলমানেরা কোনোদিন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে। এজন্য বাজান গমার যে আল্লাহ এত রিজেক খাওয়াইছে, আল্লাহ দেওয়া রিজেক খাবো আর 5 ওয়াক্ত নামাজে গিয়ে আল্লাহর কুদরতি কদমে মসজিদে গিয়ে সিজদা দেব। মুসলমান কোনোদিন কোন বাবার দরবারে কোন নেতার পায়েতে মুসলমান সিজদা দিতে পারে না। মুসলমান আল্লাহ ছাড়া কার কাছে মাথা নত করতে পারে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। মাজারে যা মাথা নত করেন, শরম লাগে না? আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ আছে? তো মাজারে সিজদা দেন মানে ফাজলামি করার জায়গা পান না। আল্লাহর জমিনে বসবাস করেন, আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাস ব্যবহার করেন, আপনার পীরকে সিজদা দেন মানে কি? রসুলের একজন সাহাবী রসুলকে সিজদা দেওয়ার সাহস পায় না, বলেছিলেন একটা জঙ্গলের উট এসে রসুলের কাছে মাথা নত করে যখন সিজদা দেয়, তখন রসুলকে সাহাবা ইকরাম বলেছিলেন, আপনি যদি নির্দেশ দেন, অর্ডার করেন, আমরা সবাই আপনাকে সিজদা দেব। রসুল বলতেছেন, পৃথিবীতে মানুষ হয়ে যদি মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, আদেশ থাকতো, তাহলে তাম পৃথিবীর স্ত্রীরা তার স্বামীকে সিজদা করতো। আল্লাহু আকবার বলে। এর দ্বারা কি প্রমাণ হয়? মানুষ হয়ে মানুষকে সিজদা দেওয়া জায়েজ? জায়েজ মনে থাকবে তো ইনশাআল্লাহ। এইবার পয়গাম্বার সামনের দিকে চলে গেলেন, তখন বলে, আমি যদি মাথা নত করতাম, সে যদি আমার মাথার মেমোরি থেকে আপনার মতো এই কথাগুলো আমাকে ভোলায় দিত, তাহলে তো আপনি আমার গর্দান ফেলে দিতেন। বলে, বাজান যা করছো ঠিক করছো, মাথা নত করা লাগবে না, তুমি আসো। এই কথা বলে পয়গাম্বারকে চেয়ারে বসাইছে। কোন জায়গায়? তাহলে এই ক্ষমতার মালিককে জেলখানা থেকে বের করে পয়গাম্বারকে চেয়ারে বসায়। আল্লাহু আকবার।
সেই আল্লাহ আজও আছে না না? আজকেও যারা ইমানের পরীক্ষা দিতে গিয়ে জেলখানার ভিতরে প্রবেশ করবে, তার আগের তুলনায় সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়া বলা যায় না আল্লাহ তাআলা চেয়ারেও বসাইতে পারে। এই জন্য ক্ষমতা দেওয়ার মালিক, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। এইবার পয়গাম্বার ডেকে বলে, পয়গাম্বারকে বাদশা ডেকে বলে, বাজান যা যা দেখছো বাবা বলো। কথা বলেন না? যা যা দেখছো বাবা তুমি বলো। পয়গাম্বার এবার তার স্বপ্নের কথা বলা শুরু করবে। বলবো না চলে যাবো? কষ্ট হবে আপনাদের। কারা কারা শুনবেন দেখি, দুহাত তুলে দেখেন একবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান। কষ্ট হয় নাকি আপনাদের? ঘুম লাগছে? আর একবার হাত তোলেন তো দেখি। বাহ, লিল্লাহে তাকবীর। হাতটা এইভাবে নাড়া দেন তো। মাশাআল্লাহ, মারহাবা। হাতটা এইভাবে শোনেন, এইভাবে মুঠো পাকান তো। হ্যাঁ, ছেড়ে দেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন একটা হাতের ব্যায়াম হয়ে যায়। আল্লাহু আকবার। হাতের একটা ব্যায়াম হয়ে গেল। কষ্ট পাইছেন নাকি? ব্যথা পাইছেন? সামনের দিকে যাই বাজান গো আমার। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম স্বপ্নের কথা বলবে। বাজান রাগজান করেন না, যে কথা বলতে চাচ্ছিলাম ঘটনা বেশি বলবো না আজকে, অল্প কথায় আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলছিলাম। আপনার আমার ঈমান আমল মজবুত করার দরকার আছে না নাই? আছে না নাই? এজন্য আল্লাহর কোরআন বেশি বেশি বুঝতে হবে, তিলাওয়াত করতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক আপনার আমার জীবন যাপন করতে হবে। তাহলে সকল ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, কে হয়? আমরা বিশ্বাস করি জমিনের মালিক, আসমানের মালিক। আমি খালি বলবো আর আপনারা জোরে বলবেন আল্লাহ, ঠিক আছে? রিজেকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক। তাহলে সব কিছুর একমাত্র মালিক আল্লাহ। দিনকে রাত বানায় কে? রাতকে দিন বানায় কে? সূর্য হুকুম মানে কার? চন্দ্র হুকুম মানে কার? বেল গাছে বেল ধরে কার হুকুমে? নারিকেল গাছে নারিকেল হয় কার হুকুমে? তেঁতুল গাছে তেঁতুল দেওয়ার মালিক কে? এ মুসলমান আল্লাহর গোলাম, এই পৃথিবীর ভূখণ্ডে যা কিছু দেখতেছেন সব কিছুর কিন্তু একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ যদি সকল কিছুর মালিক হয়, সকল ক্ষমতার মালিক হয়, তাহলে এই জমিনে আইন চলবে কার? আল্লাহ। লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে সেই আল্লাহ। এখন কি পৃথিবীতে আল্লাহর আইন চলে? চলে। আল্লাহর আইন চললে কি পৃথিবীতে ধর্ষণ থাকতো, খুন থাকতো, টেন্ডারবাজি থাকতো, চাঁদাবাজি থাকতো, কেউ বড়লোক কেউ গরিব থাকতো, কেউ দুঃখে কেউ সুখে থাকতো? থাকতো। এজন্য আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা লাগবে, আল্লাহর বিধান জমিনে কায়েম করা লাগবে। এটা আল্লাহর পাঠানো সংবিধান। কার? আল্লাহ। তিবিয়ানাল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য যা যা দরকার, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত নিয়ম নীতি দিয়েছেন কি আল্লাহ। এমন কোন বিষয় না যা কোরআনের মধ্যে নাই, সব আছে। এরপরেও মানব রচিত আইন দিয়া, মানব রচিত আইন দিয়া সমাজ, এ পৃথিবী যখন পরিচালনা হচ্ছে, তখন পৃথিবীর কোথাও শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র অশান্তির আগুন দাবানলের মতো দাউ দাউ করে জ্বলতেছে। হিংসা করে মানুষ হত্যা করতেছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? বাজান গো আমার, যদি হিংসা না থাকতো, কি না থাকতো? যদি হিংসা না থাকতো তাহলে কিন্তু মানুষ হয়ে মানুষকে হত্যা করতো না। কোরআন সুন্নাহ বোঝে না, এই জন্য মানুষ এগুলো করে। বাজান গোবর, এই জন্য বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, যিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। বাজান গমার, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে আমরা এক আল্লাহর গোলামি ছাড়া পৃথিবীতে আর কারো গোলামি করব না। এজন্য বাজান মাথা নত করলে নেতার কাছে না, পীরের কাছে না, এমন একজনের কাছে চাইব, নেতাও যার কাছে চাই, পীরও যার কাছে চাই, তিনি কে? বোঝা গেছে?
রাগ করেন নাই তো? অনেক কথা আছে বাজার, অনেক কথা আছে, আমি আপনাদেরকে বলবো না। এতটুকু শুধু বলে যায়, এই পৃথিবীতে এমনও ভালো মানুষ আছে। কি মানুষ? ভালো মানুষ ছিল, যাদেরকে আল্লাহ পাক একটু রাজত্ব, সম্রাট জাহাঙ্গীরের নাম আপনারা শুনেছেন কি নাম? সম্রাট জাহাঙ্গীর, সেও কিন্তু ক্ষমতা পাইছিল, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিল। ওই সম্রাট জাহাঙ্গীরের পাশের এলাকায় বসবাস করতো একজন হিন্দুকে, হিন্দু মহিলা তার সুন্দরী বৌমাকে নিয়ে, কি নিয়ে? সুন্দরী বৌমাকে নিয়ে বসবাস করত। ওই মহিলা একদিন সম্রাট জাহাঙ্গীরের দরবারে চলে গেল, ও বাদশাহ জাহাঙ্গীর, রাতের বেলায় কে জানো, রাতের বেলায় কে যেন আমাদের বাড়িতে যায়, আলো নিভায়, নিভানোর পরে আমার স্ত্রী মানে আমার ছেলের বউ, বেটার বউ, তার সাথে অপকর্ম করতে চায়, তার সাথে নষ্টামি করতে চায়, কিন্তু তাকে আমরা ধরতে পারি না, ধরতে পারি না। সে মাঝে মাঝে এরকম করার চেষ্টা করে, মাঝে মাঝে এরকম করার চেষ্টা করে। আমার ছেলে তো বাড়িতে থাকে না, এখন এই সুন্দরী বউ মানে বড় বিপদে পড়ছি, আপনি একটু যেভাবে হোক আমাদেরকে বাঁচানোর চেষ্টা করেন। এইবার সম্রাট জাহাঙ্গীর ডেকে বলে, শোনেন মা, আগামীকাল রাতের বেলায় ঠিক যেই সময় ছেলেটা আসে আমি সেই সময় আসবো, তবে আমি যা যা বলবো আপনার তাই তাই করবেন। বলে কি কি করব বাবা? বলে শোনেন, আমি যখন আসবো কোনো কথা বলবেন না, আমি যখন আসবো তখন আস্তে করে আপনাদের বাতিটা নিভাইয়া দিবেন, আর আপনারা আস্তে করে সরে যাবেন। ওটাকে বোঝা গেছে? তবে যেই ঘরে আপনার বৌমা থাকে সেই দিন ওই ঘরে আপনার বৌমাকে রাখবেন না, শুধুমাত্র বাতি জ্বলায় এমন ভাবে রাখবেন যাতে কেউ টের না পায়। এইবার সম্রাট জাহাঙ্গীর রাতের বেলায় যা যা বলেছে ওই মহিলাগুলো তাই তাই আমল করেছে। এইবার সম্রাট জাহাঙ্গীর দেখলেন একজন যুবক চলে আসলো, রুমের ভেতরে প্রবেশ করলো। তখন সম্রাট জাহাঙ্গীর অন্ধকারের ভিতরে চোখ বন্ধ করে এমন জোরে তরবারি দিয়ে আঘাত করেছে, ইয়া কোপে কাল্লা আলাদা হয়ে গেছে। এরপরে বলতেছে, ও মা, আপনি বাতির ব্যবস্থা করেন, আলো জ্বালান। তাহলে চিন্তা করেন বাজান, একজন মুসলমান শাসক হিন্দুর বাড়িতে গেছে হিন্দু ছেলের বইয়ের ইজ্জত বাঁচানোর জন্য। কথাকে বোঝা গেছে বাজান? এর নাম হলো ইসলাম। এর নাম কি? এর নাম ইসলাম। আজকে যারা বলে মুসলমানেরা, বলেন তো আমরা যারা এই জায়গায় আছি, আমাদের ঘাড় মটকানোর জন্য বলে মৌলবাদীদের ঘাড় মটকায় দেব। দুঃখ লাগে, আপনি মুসলমানের এমপি হয়া, 95% মুসলমানের দেশের এমপি হয়া, পার্লামেন্টের সদস্য হয়া, কেন বলেন মৌলবাদীদেরকে কটাক্ষ করে কথা বলেন? কেন তাদের ঘাড় মটকাইতে চান? আপনারা কি ভুলে গেছেন এই দেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ। আমরা জীবনে কোনোদিন হিন্দুদের পূজায় বাধা দেই না, কোনোদিন তাদের মন্দির ভাঙি না, কোনোদিন তাদের মণ্ডপ বানাইতে বাধা দেই না। এই করোনার মধ্যে মাহফিল বন্ধ হয়ে যায়, বিভিন্ন জেলায় মাহফিল হচ্ছে না, হতে দিচ্ছে না, আবার আলহামদুলিল্লাহ অনেক জেলায় হচ্ছে। এই করোনার মধ্যে বাংলাদেশে 32,000 মন্দিরে পূজা হয়েছে। কথা কন না কে? তাহলে যেই দেশে 32,000 মন্দিরে পূজা হয়, প্রশাসন নিরাপত্তা দেবে, আমরা আরো নিরাপত্তা দেওয়ার জন্য জোর দাবি করব, যাতে তারা শান্তি মতো করে তাদের ধর্মের পূজা অনুষ্ঠান করতে পারে। আমরা বাধা দেব না। ইসলাম বাধা দিতে এই জায়গায় বলে নাই। এজন্য আমরা যদি এত সুন্দর হই, আমরা যদি হিন্দুদের প্রতি এত ভালোবাসা দেখাই, কথা কন না কে? পাশে মন্দির, পাশে মসজিদ, পাশেই মেলা হয়, ওদের পূজার বাদ্য মসজিদ পর্যন্ত চলে আসে, ওদের ঢোলের আওয়াজ মসজিদ পর্যন্ত চলে আসে, তারপরে মুসলমান খেপে না, রাগ করে না। তাদের ধর্মের নিয়ম তারা স্বাধীনভাবে, এই দেশে অন্য ধর্ম অবলম্বীরা আছে ঘর জামাইয়ের চাইতেও বেশি শান্তি রে, আদরের জামাইয়ের মতো তারা আছে। এর পরেও কেন উস্কানি দেওয়ার জন্য, এদেশে দাঙ্গা ফাসাদ সৃষ্টি করার জন্য আপনারা এমন ভাবে কথা বলেন, মৌলবাদীদের ঘাড় মটকায় দেবেন। এই মৌলবাদী দিয়া তোমার বাবার বিয়ে হয়েছে, এই মৌলবাদী দিয়া তুমি বিবাহ করছো, এই মৌলবাদী দিয়া নামাজের ইমামতি হয়, এই মৌলবাদী দিয়া মুয়াজ্জিনের মতো আজান দেয়। এই মৌলবাদীরা জীবনের শেষ জানাজার নামাজ পড়াবে, বিদায় আলেম ওলামাকে কটাক্ষ করে এ দেশে অশান্তি সৃষ্টি করবেন না। ঘাড় মটকায় দেবে। উরি বাবা, আছে না? নাই শুনছেন না? হ্যাঁ, চট্টগ্রামের এমপি নওফেল বর্তমান উপশিক্ষা মন্ত্রী। কি মন্ত্রী?
আচ্ছা, আপনারা মন্ত্রী মানুষ, দেশের সার্বিক ব্যবস্থা নিয়ে কথা বলবেন। কোথায় মানুষ সুখে আছে, কোথায় দুঃখে আছে, রাস্তাঘাট কোথায় দরকার, বিদ্যুৎ নাই কোথায়, জনগণ দুঃখে আছে না সুখে আছে, এটা হলো আপনারা যে কায়দায় কথা বলেন, মাঝে মাঝে মনে হয় সন্ত্রাসী কায়দা। এগুলো তো কথা মানে ক্যাডারদের ভাষায় মটকাবো, হুমকি ধুমকি, এগুলো তো ক্যাডারদের কাজ। কথা কন, আপনার একটা পার্লামেন্টের এমপি হয়, মানুষকে হুমকি দেন, এই কায়দা কিভাবে? আপনাদের কথা হবে সুন্দর ভাষায়, আপনাদের শাসনটার মধ্যে ভালোবাসা থাকবে। কি কন? আপনারা যে শাসন করবেন কথা দিয়ে, তার মধ্যে কি থাকবে? ভালোবাসা। আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। কথা কন না কেন? রাগ করছেন? কিন্তু আমাদের ঘাড় মটকায় দিতেছে এক শ্রেণীর মানুষ। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আরো চিল্লা কোন আমিন। ভয় পাচ্ছেন নাকি? কত এমপি গেল এলো, আবার আসবে, আবার যাবে। কথা কন। পৃথিবী চিরস্থায়ী থাকার জায়গা না, ক্ষণস্থায়ী। এই বছর এমপি আছে, পরের বছরে মেম্বার হতে পারে। হয় না? হয় না এমন? হ্যাঁ, লেখা থাকবে সাবেক এমপি। সাবেক লিখতে তো সময় লাগবে। এই জন্য যা বক্তব্য দেবেন, একজন শিক্ষিত মানুষ, জ্ঞানীগুণী মানুষ পার্লামেন্টের সদস্য হিসাবে যে ধরনের সুন্দর বক্তব্য দিলে জাতির উপকৃত হবে, মুসলমান উপকৃত হবে, দেশের মানুষ বলবে যে না, অমুক এমপি এত সুন্দর বক্তব্য দেয়, আল্লাহর গোলামের কথা শুনে বড় ভালো লাগে। কথা কন। আর এমন এমন বক্তব্য দেন, মানে আপনাদের চেহারা দেখলেও মানুষ পছন্দ করে না। কথা কন। আছে না নাই বাজান? আল্লাহ এনাদেরকে হেদায়েত দান করুক, যেন আমাদের প্রতি তাদের আস্থা, বিশ্বাস, ভালোবাসা, আলেমদের প্রতি শ্রদ্ধা করবেন, সম্মান রাখবেন। আপনার মতো কত এমপি মন্ত্রী আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভক্তি করে, ভালোবাসে। কথা বলেন, আছে না নাই? মৌলবাদীদের ঘাড় মটকাবেন মানে? মটকাই না ভাই, মটকাই না, শুনেই ভয় পাচ্ছে। কথা আমার ভাইরা রাগ করছেন, বিরক্ত হয়েছেন মনে হয়। হইলে হইতে পারেন বাজান। সম্রাট বাদশাহ জাহাঙ্গীরের কথা মনে আছে না নাই? ঘর আলো এখন বন্ধ, কারে মারছে শুনবেন না? কারে মারছে শুনবেন? তাহলে পরের আয়াতের দিকে একটু যাই। দুইটা কথা মনে আছে, একটাও খালি রাখবেন, সব ভেঙে দেবো ইনশাআল্লাহ। আলো বন্ধ করে কারে মারলো বোঝেন না? কারে মারছে, এই ব্যক্তিটা কে আপনারা শুনবেন না? না বাড়ির যাবেন? পরের আয়াতে আল্লাহ কি বলছে? দুইটা আয়াত তিলাওয়াত করছি, একটা খালি ক্ষমতার কথা বলতেছি। আল্লাহ ভালো মানুষকে ক্ষমতা দেয়, ক্ষমতা দিলে ভালো মানুষ হিন্দুর পরিবারের ইজ্জতের নিরাপত্তা দেওয়ার জন্য মুসলমান নেতা তার বাড়িতে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহ জালেমদের ক্ষমতা দিলে শুধুমাত্র ইমানদার ধরে না, নবী পর্যন্ত জেলখানা ঢুকায়। কথা কোন ঠিক কিনা? একটু খালি হালকা বুঝানোর জন্য দুইটা পয়েন্ট টানছি। ভাইয়ের আমার সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে যে কথা বলছেন, দিলের খানটা নরম করে এই কথা শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। কি কথা কন না? মানে লোকজন দেরি হাতে মন খারাপ ভাই। শেষে একটু মহিলাদের ওয়াজ করবো না? আমার মা বোনদের কি ওয়াজ করার দরকার নাই? মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরা বারবার দেশের সরকার সংসার জ্বালায় পড়ায় করে দিল সরকার। আজকে একটু আলোচনার মাধ্যমে পাবনার মা বোনদের হালকা বোঝানো দরকার। এজন্য মা বোনেরা টেনশন নেবেন না, আমি গোলাম রব্বানী অল্প সময়ের মধ্যে আপনাদের ওয়াজ করে দেব শুরু। কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের গুরু। আপনারা ছাড়া আমাদের কোনো রক্ষা না বললেও ঠিক, না বললেও ঠিক। মহিলা ছাড়া উপায় আছে? কোন উপায় নেই। আমার ভাইরা সামনের দিকে যায়। এ যুবক কবির মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। কি সৃষ্টি করেছেন?
মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন কেন? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখতে চাই আমলের দিক দিয়ে কারা সুন্দর আমল করেছে, কারা উত্তম আমল করেছে, ভালো আমল করেছে। আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই আমলের দিক দিয়ে কাদের আমলটা ফার্স্ট ক্লাস, নির্ভেজাল। আল্লাহু আকবার। যারা ফার্স্ট ক্লাস আমল করেছে আল্লাহ পাক তাদেরটা দেবেন যে আমলের দিক দিয়ে কারা উত্তম আমল করেছে, সুন্দর আমল করেছে, কার আমলটা ভালো। আমি আল্লাহ এই জন্যই মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনে দিলের কানটা লাগায় দেন। ও পাবনা জেলার মুসলমানেরা, তাহলে বলেন তো মৃত্যু দেওয়ার মালিক, জীবন দেওয়ার মালিক তাহলে আল্লাহ পাক বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এর মাঝামাঝি যে সময়টা আল্লাহ পাক দিয়েছেন, এর মাঝামাঝির মাধ্যমে এই সময়টার বিনিময়ে আল্লাহ দেখতে চান কারা এই সময়টা পেয়ে ভালো আমল করে। এ যুবক, তুমি কি ভুলে গেছ কত মানুষ সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেছে, ও হায়াত পায় নাই। কত মানুষ বৃদ্ধ হয়ে গেছে বাজান, আল্লাহর কোরআন পড়তে পারে না, নামাজের রুকু সিজদা ঠিক মতো করতে পারে না। কত যুবক আছে দুনিয়ার রং তামাশা গান বাজনায় ব্যস্ত আছে, কিন্তু মরণের খবর নাই। মৃত্যু দেওয়ার মালিক যে আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। একটাবার যদি চিন্তা করতাম এই জীবনের মালিক আল্লাহ, তাহলে জীবনে কোনোদিন ভালোবাসা বলতাম না এ জীবন শুধু তোমার। এ জীবনের মালিক কে? কার হাত ধরে বলে জীবন শুধু তোমার? আছে না নাই? এ বাজান গভীর মনোযোগ দিয়ে শুনেন, দিলের কানটা লাগান। তাহলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, এই সময়টার মধ্যে ভালো আমল নেক আমল করতে হবে। খেলায় খেলায় দিনটা পুরাইলে হবে না। আজ হোক কাল হোক আপনাকে আমাকে দুনিয়ার জীবন ছেড়ে অন্ধকার কবরের দিকে যাওয়া লাগবে। কথা কন্যাকে বাজান, যাওয়া লাগবে না। মৃত্যু সবারই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ দুই প্রকার বাজান। নিম পাতা খাইলে যেরকম তিতা লাগে, মিষ্টি খাইলে যেরকম মিঠা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হলো মিঠার মতো। একটা সন্তান যেরকম মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, ঈমানদারের মৃত্যুটা হলো ওই রকম। আর যারা বেঈমান নাফরমান ওদের মৃত্যুটা বড় ভয়ঙ্কর। এই জন্য যে অবস্থায় থাকেন, যে কারণে থাকেন, যে জায়গাতে থাকেন, মৃত্যু কিন্তু আপনাকে আমাকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইদরুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। তাহলে আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে। বজানো আমার গভীর মনোযোগ দিয়ে যে কথা শুনে যান, বলে যেতে চাই, তাহলে মৃত্যু আসবে, মৃত্যু একদিন হবে। হিন্দু মানুষেরা বিশ্বাস করে একদিন মরণ আছে, খ্রিস্টানেরা বিশ্বাস করে একদিন মরণ আছে, ইহুদিরা বিশ্বাস করে একদিন মরণ আছে, অন্য ধর্মের যে কোনো লোক বিশ্বাস করে মৃত্যু আছে। কথা কন। আমরা মুসলমান একটু বিশ্বাস করি মৃত্যু নাই, আছে না? তাহলে মৃত্যুর ভয় যদি আমাদের দিলের ভিতরে থাকতো, তাহলে আমরা জীবনে গুনাহ করতাম না, অন্যায় করতাম না, মিথ্যা কথা বলতাম না, চগলখড়ি করতাম না, অহংকার করতাম না, জীবনে কোনোদিন নামাজ কাজা করতাম। জোরে বলেন করতাম। এই যুবক দিলের কানটা লাগাও, একটা বার যদি চিন্তা করো, এই যে সুন্দর করে চলাফেরা করতেছে, সুন্দর করে কথা বলতেছে, বলাইছেন কে? এ যুবক একটা বার কান লাগাও, কত মানুষ মৃত্যুর কাতারে সারিমি হয়ে গেল। এই করোনা আইসা কত মানুষের জীবনের পরীক্ষা দেখলেন বাজান। দুনিয়ার একটা রোগ আল্লাহ দিয়েছে, ভাইরাস দিয়েছে। বাবা মারা গেলে ছেলে তার কাছে যায় না, ছেলে মারা গেলে বাবা যায় না, স্ত্রী মারা গেলে স্বামী যায় না, স্বামী মারা গেলে স্ত্রী যায় না। কয়েকজন মানুষ মিলে জানা যায়, এমনকি বন্ধু বান্ধব জানা যায়, শরীক পর্যন্ত হয় না। তাহলে এটা যদি হয় দুনিয়ার অবস্থা,
তাহলে কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন এই জমিনটা হবে তামার জমিন, এই কবরের জীবন থেকে যেদিন আপনি আমি হিসাব দেওয়ার জন্য উঠবো, তাহলে বলেন তো ওই দিনের অবস্থা কি হবে? যেদিন তার পিতা সন্তানকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সন্তান তার বাবা মাকে চিনবে না। তাহলে ওই কঠিন কিয়ামতের ময়দানে আজকে এই মিনি কিয়ামত, এই ছোট্ট একটা ভাইরাস আসার কারণে কিয়ামতের দৃশ্য আপনার আমার চোখে ধরা পড়েছে বাজান। মানুষ আজকে কত নিরাপত্তা বাঁচার জন্য কত পদ্ধতি অবলম্বন করতেছে। আমরা করোনার ভয়ে বাঁচার জন্য যতগুলো পদ্ধতি অর্জন করছি, এর চাইতে যদি আমরা একবার চিন্তা করতাম করোনা থেকে বাঁচার জন্য নয়, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতাম, তাহলে বিশ্বাস করেন এ দেশের সব অধিকাংশ মানুষ জান্নাতি হয়ে মৃত্যুবরণ করত। এই যুবক দিল কত মানুষ মৃত্যুবরণ করতেছে চোখের সামনে, একটু দেখো রে যুবক, একটু দেখো। আল্লাহ চাইলে কি তোমারে আল্লাহ হাসপাতালে এখন রাখতে পারতো না? আল্লাহ চাইলে কি তোমারে অন্ধ বানাইতে পারতো না? আল্লাহ চাইলে কি তোমার জবান আল্লাহ বোবা বানাইতে পারতো না? আল্লাহ চাইলে কি আল্লাহ তোমারে লুলা বানাইতে পারতো না? আল্লাহ চাইলে কি তোমারে ল্যাংড়া বানাইতে পারতো না? তা না করে যে আল্লাহ এত সুন্দর নিয়ামত দান করেছে, দুইটা হাত দিয়ে তুমি নাড়তে পারো, কথা বলতে পারো, চলতে পারো, প্রয়োজন মিটাইতে পারো, এই পা দিয়ে কত জায়গায় চলতে পারো, মুখ দিয়ে কত কথা বলতে পারো। যে জিহ্বা দিয়ে এত কথা বলো, ওই জিহ্বাতে যদি বেশি বেশি মালিকের জিকির করতা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করতা, এই জিহ্বাতে যদি আল্লাহর কোরআন তিলাওয়াত করতা, যেই চোখ দিয়ে সিনেমা নাটক দেখো, হে যুবক, ওই চোখ দিয়ে যদি আল্লাহর কোরআন তিলাওয়াত করতা, আল্লাহর সুন্দর সুন্দর সৃষ্টি দেখে আল্লাহর প্রশংসা করতা, এ যুবক তোমার আমার দিকের ভিতরে আল্লাহ কোটি কোটি টাকার নিয়ামত দান করেছে রে যুবক। একটা বার খালি চিন্তা করো, একটা বার চিন্তা করো, দুনিয়ার কোন দোকানে কিন্তু একটা হাত কিনতে পাওয়া যায় না, একটা লোক কিনতে পাওয়া যায় না, দুনিয়ার কোন হাসপাতালে একটা চোখ কিনতে পাওয়া যায় না রে যুবক। দুনিয়ার কোন মানুষ কি চোখ, কোন ফ্যাক্টরিতে চোখ তৈরি হয়? কথা বলে। তাহলে এই বডির ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত যে আল্লাহ পাক দান করেছে, তার গোলামি করার দরকার আছে না? ভালো ভালো নেক আমল করার দরকার আছে না নাই? নিজের জীবনের সুন্দর সুন্দর আমল করে আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নাই? তাহলে একটা বার যদি মৃত্যুর কথা চিন্তা করতাম যে আমার মরণ হবে, মৃত্যু হবে একদিন, তাহলে জীবনে কোনোদিন নামাজ কাজা করতে পারতাম? আল্লাহর ভয় যদি আমাদের দিলের ভিতরে থাকতো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, যদি সত্যি সত্যি আল্লাহকে ভয় করতাম, জমিন আল ঠেলতাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, বেপরদায় যে নারী চলে তার দিকে তাকাইতাম না। কথা কন, তাকাই কি না? তাকান না? তাকান। কিন্তু একটা বার যদি চিন্তা করেন, দোয়া করেন, বিরক্ত হয়ে যাচ্ছে লোক। আসলে কি একটু দেরি হয়ে গেছে, তো এই জন্য কষ্ট দিয়ে আওয়াজ করার দরকার না। তো প্রতিদিনই মাহফিল ইউটিউব ইন্টারনেটে তো আপনারা শোনেনি, মা বোনদের জন্য কয়েকটা মিনিট, যুবক আর মা আরো দুইটা, এগুলো আসলে অরিজিনাল শ্রোতা, বুঝছেন? 2-4 জন পাতান থাকে, তাই না? মৃত্যু আসবে এটা বিশ্বাস করেন তো? আচ্ছা, ঘরের দরজা বন্ধ করে দিলে মানে আজরাইল ঢুকবেন, জানলা বন্ধ করলে, এসি ঘরের ভিতর থাকলে, কথা কন, কাছের দেয়াল থাকলে, 22 তলা তো উঠতে পারবি না, না লিফট কোন দিক দিয়ে ওটা লাগে আজরাইল জানে? কাউকে ছাড়বে না। রিক্সা চালকের মৃত্যু হলেও টিক টুকরা কাপড় ওই দেশের প্রধান সরকার যিনি মৃত্যুবরণ করবে তার জন্য 3 টুকরা কাপড়। ওই এমপি মন্ত্রী যা, চেয়ারম্যান মেম্বারের যা, সাধারণ জনগণেরও তাই। মন খারাপ করছে? একটু সামনে যায়। আপনারা তো জানেন, মনে গত বছরে আমার বই দেখছিলেন এই জায়গা, মনে হয় দেখেন না, তাই না? আমার লেখা একটা বই আছে, যদি পারেন শেষে নিয়ে যাবেন, মঞ্চে পাবেন, অথবা আমার গাড়ি রাখা আছে ওখানে গেলেও পাবেন। শেষ বিদায়, এই যে মরণের কথাগুলো বললাম না, কবরের কথা বলতে চাচ্ছিলাম, আজকে সময় তো ওইভাবে নাই। আমি
আলোচনা ধরছিলাম ক্ষমতা নিয়ে, এগুলো নিয়ে আলোচনা করতেছে। যেহেতু গত বছর একটা আলোচনা করছি, এই বছর আর একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। তো এই বইটার ভিতরে অনেক কথা আছে, ঈমান সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, কাফন দাফন সম্পর্কে, মরণের পরে কিভাবে একজন মানুষকে বিদায় দিবেন, গোসল করাবেন কিভাবে, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে ধরতে পারবে কিনা, গোসল করাইতে পারবে কিনা, কথা কি বোঝেন? অনেক জানার দরকার আছে না? অনেক মাসলা মাসাইল আমরা মৃত্যু সম্পর্কে জানি না। কাফন দাফন কিভাবে করাবো, কোনটা আগে করবো পরে করব, ছোট বাচ্চা হলে কিভাবে, জান্নাতীদের কথা, জাহান্নামীদের কথা, তারপরে মৃত্যু সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব, জরুরি কিছু দোয়া, সমোট 76 পৃষ্ঠের এই বইটা 50 টাকা হাদিয়া। যদি পারেন আপনারা নিয়ে যাবেন, অনেক সুন্দর সুন্দর কথা আছে, যদি পারেন আপনারা নিয়ে যাবেন, মঞ্চে পাবেন, আমার গাড়ির ড্রাইভারের কাছে পাবেন। বইটার নামই হলো শেষ বিদায়, মানে মরণের পরে যা যা হবে আর কি, শেষ বিদায় বলতে যা বোঝায়। এগুলো তো পড়বেন না, ওরা সিনেমা দেখবি, শেষ ঠিকানা কি দেখবি, সিনেমা। ওরা উপন্যাস পড়বি, প্রেম কেন কাঁধায়, গভীর রাতে দেখা হলো যৌবনের মৌবনে, অভিশাপ্ত রাত, পড়তে পড়তে যুবক হয়ে কান, আছে না? নাই। এগুলো উপন্যাস কেনার যুবকদের টাকা আছে, কিন্তু আল্লাহর কোরআন সুন্নাহ কিনে বাড়িতে পড়বে। এই জায়গায় এমনও মুসলমান আছে যে আল্লাহর এই কোরআনটা জীবনেও খুলে দেখেনি, নাই? কথা কন নাই? ওর জন্যই তো যে মৃত্যু আর জীবন কিন্তু সৃষ্টি করছে আল্লাহ, কি আমল করছে, আছে না ভাই? জীবনে কোরআন খুলে দেখেননি, একজন হাত তুলে দেখান তো, কোরআন খুলেই দেখেননি, আছে কে? কথা কন। ওই চাচা জীবনে কোরআন খুলে দেখেননি? দেখি সেতেছে মানুষ হাত তোলেন। তাহলে জীবনেও কোরআন খুলে দেখেননি এরকম মানুষ নাই, তা হাত তোলেন না, শরম লাগে? তাহলে আপনি মুসলমান, আপনার সংবিধান আল কোরআন, তাহলে আল্লাহ লাহু মাহফুজ থেকে কোরআনকে বিশ্বনবীর মাধ্যমে পৃথিবীতে নাজিল করেছেন। তাহলে আপনি মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন, আল্লাহর কোরআন জীবনেও খুলে দেখেননি, তাহলে আপনি কি মুসলমান? কথা কন না কে? রাগ করছেন মনে হয়, দিলের কানটা লাগায় শোনেন। একটু মা বোনদেরকে নিয়ে কয়েকটা মিনিট আলোচনা করতে চাই। পাশে মা বোন আছে না নাই? আছে না নাই? এই যুবক মা বোনদেরকে নিয়ে শুধু আলোচনা করলে হবে না, যুবকদেরকে নিয়ে আলোচনা করা লাগবে। আজকে দেখা যাচ্ছে আমাদের দাম্পত্য জীবনে সুখ নাই বাজান, শুধুমাত্র ঝগড়া মারামারি। কি হয়েছে এ ভাই, কি হয়েছে? কয়েকটা মিনিট থাকেন, এই যে আর 5 মিনিট দোয়া করবো, 5 মিনিট একটু থাকেন, আর 1টা বাজে গেলে ইনশাল্লাহ দোয়া করে দেবো, তাহলে টাকা হালাল হয়ে যাবে, বুঝলেন? এই টাকাটা হালাল তো করা লাগবে নাকি, কম 2টা ঘন্টা পার করা লাগবে। যাই হোক, এদিকে খেয়াল করেন, যে কথা বলতে চাচ্ছিলাম, হয়তো অনেকে মনে করেন যে আজকে হুজুরের ওয়াজ ভালো লাগলো না, মজা লাগলো না। মজার কি দেখবেন ভাই, মজা পাওয়ার জন্য আসছেন। 2টা কথা শুনলেন, এর মধ্যে একটাও যদি আমলের হয় আমল করবেন। মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করেন, কবরের কথা চিন্তা করেন, জাহান্নামের কথা চিন্তা করেন, আপনি পরকালে জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। কিচ্ছু করেন, এই 3টা জিনিস খালি সবসময় ভাববেন। কথা কি বুঝতে পারছেন? আখিরাতকে টার্গেট করবেন। দুনিয়া ক্ষণিকের, আজ আছে কাল নাই, নিঃশ্বাস বন্ধ হলে সব পড়ে থাকবে। ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ক্ষেত খামার, ক্ষমতা সব পড়ে থাকবে, যেতে হবে, থাকবো নাকি? মজা গেছে? বাজান গো, আমার মা বোনদেরকে নিয়ে কয়েকটা মিনিট আলোচনা করব, রাজি আছেন? কারা কারা হাত তুলে একবার দেখেন, লিল্লাহি তাকবীর। মা বোনদেরকে নিয়ে একটু আলোচনা করার দরকার আছে না? না, মা বোনদেরকে বলে যায়, মা আপনাদের জন্য আলোচনা বেশি নাই, 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। কয়টা? আরো জোরে কোন, কয়টা? 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মা বোনেরা নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, পর্দা তো বর্তমানে মা বোনেরা করতে চায় না। অধিকাংশ মা বোন বেপরদায় চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো। খবরদার খবরদার, জাইলাতি যুগের মেয়েদের মতো অশ্লীল নোংরা পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের জন্য পর্দা করা ফরজ, এই হুকুম কার? আর মা বোনেরা যদি বাহিরে যায়,
তাদের সাজসজ্জা করে বাইরে যাওয়া যাবে না। মা বোনদের সাজা গোজা কেবল মাত্র একমাত্র শুধুমাত্র স্বামীর খুশির জন্য। কার জন্য? স্ত্রীরা সাজবে কার খুশির জন্য? স্বামীর খুশির জন্য। কিন্তু মা বোনেরা মার্কেট আলার খুশির জন্য সাজে, মা বোনেরা রাস্তার লোকের খুশির জন্য সাজে, স্বামীর খুশির জন্য সাজে। এই জায়গায় খালি মা বোনের দোষ দিলে হবে না, পুরুষের দোষ আছে না? না আছে বাজানা আছে। আজকে দেখেন এই হুজুর মনে করেন আমার সাথে ভালো ব্যবহার করে, ছাত্রদের সাথে ভালো ব্যবহার করে, বাড়িতে গেলে হয়তো বা বউয়ের সাথে ভালো ব্যবহার করে না। মাদ্রাসার ছাত্ররা বলে হুজুর খুবই ভালো, আমি বলতেছি হুজুর খুবই ভালো, বাড়িতে গেলে হয়তো বা বউকে বলে সত্য, ভেজাল করে কেন সত্য। এমনও এই জায়গায় ব্যবসায়ী ভাই বসে আছে, হুজুর রাগ করে না, উদাহরণ দিচ্ছি, আপনি ভালো আমি দোয়া করি। ব্যবসায়ী ভাই ব্যবসা করে, ভাই মনে করেন ব্যবসা করে, সারাদিন কাস্টমারের সাথে হাসি খুশি, ভাই চা দিব, ভাই চা খাবেন, বসেন, ভাই আসেন ভাই, মানে এত সুন্দর ব্যবহার। কাস্টমাররা কয় এই পাবনা বাজারে যদি ভালো মানুষ থাকে শহীদুল ভাই ভাই, এত ভালো ব্যবহার, গেলেই চা বিস্কিট খাওয়ায়। ওই লোককে যদি আর বউ ফোন দেয়, এই তোমার কাম নাই, এই যখন তখন ফোন দাও করে, এই ব্যবসা বাদ দিয়ে আমি তোমার কথা শুনবো, রাত কথা কয়। কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে, মিষ্টি কথা বলে, কিন্তু বইয়ের সাথে মিষ্টি কথা বলে। এই স্বামীর কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কার? স্ত্রী। কার? স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা লাগবে সব। এই জায়গায় অনেক স্বামী বসে আছেন যে স্ত্রীর মুখে খাবার তুলে খাওয়াইছেন। শেষ কবে স্ত্রীর মুখে ভাত তুলে খাওয়াইছেন? হাত তোলেন তো। খাওয়াইছেন? স্ত্রীর মুখে কবে খাওয়াইছেন? প্রতিদিন? আলহামদুলিল্লাহ, হাত নামা। সাদিক ভাই পর্যন্ত বউ হাত তুলে, আলহামদুলিল্লাহ। রাগ করছেন আপনারা? স্ত্রীর মুখে ভাত তুলে খাওয়ানো সদকা করা, যে সব স্ত্রীর মুখে ভাত তুলে খাওয়াইলে সেই সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর মুখে ভাত তুলে খাওয়ানো কিসের সব? সদকার সব পাওয়া যায়। তাহলে আপনি চিন্তা করেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে, মিষ্টি করে কথা বলা, তার মুখে খাবার তুলে দেওয়া, তার জন্য বাজার সদাই করা, এগুলো কি সব? এগুলো কি? ভাত তুলে খাওয়া, সুযোগ পাইলে ভাত তুলে খাওয়া দূরের কথা, আর ভাত খাওয়া যেন বন্ধ হয় সেই কায়দায় পিটান শুরু করে, আছে না? না, এজন্য স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা লাগবে। আর মা বোনদের সমস্যা হলো একটাই। সমস্যা কি? একটাই, সেটা হলো আপনার বাবা মাকে দেন, ভাই বোনকে দেন, খরচ করেন, এটা একটু মা বোনেরা সহ্য করে না। কি করে না? এই জায়গাতেই সমস্যা, আছে না? তো এই জন্য এই জায়গাতে স্ত্রীর কাছে একটু ব্যালেন্স করতে হবে, বোকা সাজতে হবে। কি সাজতে হবে? বোকা সাজার নাটক করা লাগবে। আপনার সামনে যখন বলবে শোনো তোমার ভবিষ্যৎ নাই, ছেলে মেয়ের ভবিষ্যৎ নাই, তুমি কেন এত তোমার বাপ মার জন্য দাও, ভাইদেরকে দাও, বোনদেরকে দাও, ঠিক ঠিক মানে হু হু খালি পুরাবেন। আপনার স্ত্রী যা বুঝাচ্ছে আপনি তাই শুনবেন, কিন্তু তলে তলে আপনার যা দায়িত্ব পালন করবেন। কথা বোঝেননি? স্ত্রীর সামনে গেলে হু হা, এরপরে যখন স্ত্রী দেখবে মায়ের জন্য খরচ করছেন, ভাইয়ের জন্য খরচ করছেন, আগের তুলনায় আর বেশি করবেন। কথা বোঝেন না? আগের তুলনায় বেশি খরচ করছেন, তখন বলবেন এতই বুঝায়, এ বুদ্ধি মোটা, বোকা, কিচ্ছু বোঝেন। তখন কবে ঠিকই বারে আমার মনে থাকে না। মানে এমন বোকার সাথে সারা জীবন অভিনয় করে যাবে যাতে আপনার স্ত্রী মানুষের কাছে বলে এটার বলদ। কি কথা বোঝেননি? আপনার কথা যেন এইভাবে বলে। এই জন্য স্ত্রীকেও খুশি রাখা লাগবে, মা বাবাকেও। স্ত্রীর সাথে বোকা সাজবেন, ও দুইটা বলতেছে বলতে দেন। এখন ও যদি বলতে চায় চুপ করে, তাহলে তো মারামারি হবে। কথা কন না, খেয়ে মারামারি করা যাবে। দুনিয়ার কোন নবী কিন্তু বউকে পেটে মারেন নাই। আসলে বউ মারার জিনিস না, বউ হলে কিসের জিনিস? আদরের জিনিস, ভালোবাসার জিনিস। এজন্য আপনাদেরকে বলে যায়, ও আপনার মুসলমানেরা, মা বোনেরা তো মনে মনে খুব খুশি, ভাত তুলে খাওয়ার কথা করছে, জিনিসপাতি কিনে দেওয়ার কথা করছে, কিন্তু এরপরে বেজার করা বুদ্ধি নাই। রাগ করছেন? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও মা বোন যারা বসে আছেন, মা স্বামী যদি তার পিতা মাতা আত্মীয় স্বজনের জন্য খরচ করে, মা
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, আত্মীয় স্বজনের জন্য খরচ করলে কেউ যদি দুনিয়াতে তার রিজিক বাড়াইতে চায়, কেউ যদি দুনিয়াতে তার রিজিক বাড়াইতে চায়, সেজন্য তার আত্মীয় স্বজনের জন্য খরচ করে। সুবহানাল্লাহ বলেন। আত্মীয় স্বজনের জন্য খরচ করলে দুনিয়াতে রিজিক বৃদ্ধি করে দেন কে? হায়াত বৃদ্ধি করে দেন কে? তাহলে যত আত্মীয় স্বজন দেবেন তত আল্লাহ আপনার উপর কি করবে? রহমত বরকত নাজিল করবে, আপনার সম্পদ বাড়ায় দেবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর যত দেবেন না তত আল্লাহ কমায় দেবে। মন থাকবে তো ইনশাল্লাহ। এটা যদি আমার মা বোনেরা বুঝতো যে বাবা মাকে খাওয়াইলে, ভাই বোনকে দিলে, আত্মীয় স্বজনকে দিলে কমে না, আল্লাহ আরো কয়েক গুণ বরকত দিয়া ফেরাইয়া দেয়, তাহলে মা বোনেরা কোনোদিন মন খারাপ করতো। কিন্তু এই জায়গাতে মা বোনেরা হিংসা করে। মা আপনার ননদকে দিলে, আপনার দেবর ভাইকে দিলে, অথবা আপনার শ্বশুর শাশুড়ির জন্য খরচ করলে, অথবা স্বামীর আত্মীয় স্বজনের জন্য খরচ করলে কমে না মা, আল্লাহ ওইটাকে আবার কয়েক গুণ দিয়ে আপনার সংসারে ফেরত পাঠাবে। মনে থাকবে তো মা বোনদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, মা বোনদের বলে যায়, মা আপনাদের সব চাইতে বড় আমল হলো পর্দা করা। কি করা? পর্দা করা। এটাকে মা বোন মানতে হবে। আজকের মা বোনেরা সব করে কিন্তু পর্দা করতে চায়। জোরে বলেন চায়। এই জায়গাতে একটু মা বোনদের অলসতা আছে। তাই বলে যুবকেরা, মা বোনেরা যখন সেজে গুজে রাস্তা দিয়ে যায়, আপনি কি তাকানো আপনার জন্য কি ফরজ? জায়েজ না হারাম? হারাম। হারাম। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, নবী গো, মুমিন পুরুষদেরকে বলে দেন, তারা যখন রাস্তা দিয়ে চলবে, তারা যখন পথ চলবে, তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে রাখে, নিজের লজ্জাস্থানে হেফাজত করে। তাহলে আপনার আমার দৃষ্টি নিম্নগামী করে পথ চলা লাগবে। এই হুকুম কার? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামাই হযরত আলীকে ডেকে বলে, আলী রে, হঠাৎ করে যদি নারীর উপরে, মহিলাদের উপরে তোমার দৃষ্টি পড়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টি ফেরায় নেবা, আর দ্বিতীয়বার তাকাবা না। কারণ প্রথম দৃষ্টি তোমার মাপ, আর দ্বিতীয়বার যদি তাকাও, এই দৃষ্টি তোমার না, এই দৃষ্টি হলো শয়তানের। কার? আরো জোরে কোন কার? তাহলে হঠাৎ করে নারীর দিকে যদি নজর পড়ে যায়, সাথে সাথে চোখ ফিরান লাগবে। কথা কোন না কে? মনে করছেন হুজুর বলছে একবার তাকান জায়েজ? এটা রবি গ্রামীণ ফোন পাননি যে আনলিমিটেড? লিমিটেড আছে না? নাই, এটা আনলিমিটেড না, অফার চলতেছে না যে খালি দেখবেনই, এরকম ভাবে দেখবেন, এরকম না। হঠাৎ করে নজর পড়ছে, মানে সঙ্গে সঙ্গে দৃষ্টিটা নিম্নগামী করে পড়া লাগবে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ ভুল করে আমি নজর দিয়েছি, আল্লাহ তুমি মাফ করে দাও, তওবা পড়া লাগবে। কথা কন না কেন? নাকি একবার দেখে নিচে যা ভাববে না, আরে ভালোই লাগলো রে, কি বিয়ে করছি বাড়িতে, ওটা এটা সেই সুন্দর লাগতেছে, আরেকবার না দেখি। কথা কন না কেন? এরকম আছে না নাই? খালি ভালো রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে গেলে একা দেখে না, বন্ধু ঘুরতে পারে, দেখ রে, ইস। কথা কন না? এরকম বদমাইশ আছে না নাই? এগুলো করা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? মা বোনদের দিকে দৃষ্টিপাত করা যাবে না। হালাল স্ত্রী ছাড়া রাস্তাঘাটে যে মা বোন আছে ওদের তাকানো যাবে? কথা কোন তাকান যাবে? ভাইয়ের আমার, এই জায়গাতে এগুলো বেশি হয়, আছে না নাই? পাবনার মুসলমানের এই তরুণ যুবকেরা, তাহলে হঠাৎ দৃষ্টি পড়ে গেলে দেখবা না নিচের দিকে ফেরাবা? কার সন্তুষ্টির জন্য? আর নিজে গুনাহ থেকে বাঁচার জন্য। মনে থাকবে তো ইনশাআল্লাহ? দেখে আর গান কয়, পরে না সুখের পর। কি সুন্দর করে বানাছে বিধাতা তোমারে, ইহ, দুধে আলতা বরণ, কি সুন্দর মহিলা। আছে না নাই? ওই আরো রূপের প্রশংসা করতেছে। প্রশংসা যদি করা লাগে কোনো মহিলা, সেই প্রশংসা করবেন নিজের স্ত্রী। কার? আরো জোরে কোন কার? স্ত্রী যেমনই হোক, তারপরেও বলবেন ভালো। কি কথা কন না কেন? কি বলবেন? ভালো। যেটা কপালে জুটছে ওইটা তার ফেলে দেওয়া যাবে না, যাবে? যেটা বিয়ে করেছেন মনে করেন ওইটা আপনার কাছে পৃথিবীর সব চাইতে সুন্দরী নারী। কথা বলছি, চেহারা এখন যেমনই হোক, দেখতে যেমনই হোক, কষ্ট পেয়েছে। আমার ভাইয়েরা রাগজান করেন না। আমার একটু আলোচনা শুনে যান। ও মা বোনেরা, আপনাদেরকে বলে যাই, মা এ যুবক তোমাদেরকে বলে যাই,
আজকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে বাংলাদেশে দেখেন খালি তালাক আছে না নাই, খালি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই। এমন দ্বন্দ্ব স্বামীর বিরুদ্ধে স্ত্রী মামলা করে, স্ত্রীর বিরুদ্ধে স্বামী মামলা করে, আছে না নাই। এজন্য আমি সকলের কাছে বলে যাই, যদি রসুলের সুন্নতি আদর্শ পরিবারে থাকতো তাহলে জীবনে কোনোদিন সংসারে এরকম ঝগড়া থাকতো, ক্যাসাল থাকতো, মারামারি থাকতো। আম্মা জান আয়েশা ডেকে বলেন, বিশ্ব নবী কেমন একজন আদর্শ স্বামী ছিলেন। বাড়িতে যখন প্রবেশ করতেন নবীজি স্ত্রীদেরকে আগে সালাম দিতেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের মুখে তো সালাম নাই। পাশের বাড়ি ভাবি দেখলেন, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন, শরীর কেমন, ভাই না থাকলে একটা মিস কল, আপনি মিস কল দিতে দেরি, আপনার কাছে পৌঁছাতে দেরি হবে, বিদ্যুতের মতো আসবি। হাই রে হাইব্রিড শয়তান রে, আছে না নাই? ভাইজান আমার শুধু তাই নয়, শুধু তাই নয়, বিশ্বনবী স্ত্রী আম্মা জান আয়েশা ডেকে বলেন আজ পর্যন্ত সহযোগিতা করতেন। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি যখন বাইরে যেতেন স্ত্রীকে চুমো খেয়ে বাইরে যেতেন, সুবহানাল্লাহ বলেন। কি করতেন? স্ত্রীকে চুমো খেয়ে বাইরে যাইতেন, ভালোবেসে বাইরে যেতেন। এরকম বিদায় যদি হয়, সারাদিন বইয়ের কথা মনে হবে নাকি পূর্ণিমার কথা মনে হবে? কথা ঘন নাকি? বইয়ের কথা মনে হবে, অন্য কোনো মানুষের কথা মনে হবে না, বইয়ের কথাই মনে থাকবে যদি বইয়ের সাথে আপনার এরকম সুসম্পর্ক থাকে। আম্মা জান আরো আয়েশা ডেকে বলেন, বিশ্বনবী আমার উরুর উপরে মাথা রাইখে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন, সুবহানাল্লাহ বলেন। এমন স্বামী যদি বাংলাদেশে থাকতো, বিশ্বনবীর মতো আদর্শ স্বামী যদি আমরা হইতে পারতাম, স্ত্রীর উরুর উপর মাথা রাইখে কোরআন তিলাওয়াত করা। এখন স্বামী যদি উরুর উপরে মাথা রাখে, এইটা রাইখা টেলিভিশন দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, কথা বল। আবার যদি কেউ উরুর উপর মাথা রেখে টিপে দিত, মাথা টিপ আছে না, কুত্তের মতো ব্যবহার করে বইয়ের সাথে, কার মতো? কুকুরের মতো ব্যবহার করে, সারালের মতো ব্যবহার করে, আছে না নেই? অথচ মানুষের সামনে গেলে ভাইয়া মানে এমন ব্যবহার করে, আমার নিষ্পাপ শিশু ঘুমান্তু বাবু জায়গায় উঠছে। এক করছেন আপনারা? হ্যাঁ, এজন্য আপনার ভালো ব্যবহার আপনার স্ত্রীর সাথে করা লাগবে। কার সাথে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। স্ত্রীর উপরে মাথা রেখে দুই একদিন কোরআন সূরা ইখলাস পড়েন, ওইটাই পড়েন, স্ত্রীর উপর মাথা রেখে শুরু করে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস পড়েন, পুরো কুরআনই পড়া লাগবে, কথা বল না কেন? তাও সুন্নত আমল হোক, কি আমল হোক? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন বাইরে যাইতেন খাবার জিনিস স্ত্রীদের জন্য নিয়ে আসতেন, সুবহানাল্লাহ বলবেন। বাইরে যেটা খাইতেন স্ত্রীর জন্য বাসায় সেইটা নিয়ে যাইতেন, সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি তাই করি? নিজে জন্মের খাওয়া বাইরে যা খায় খাই হালায়, কিন্তু বইয়ের জন্য কিচ্ছু নিয়ে যায় না, কথা কন। নিয়ে গেলে ওই 10 টাকার বাদাম বুট, 5 টাকা প্যাকেটের এক চানাচুর। চাচা কোথায় আমার বই নাই না, কি বলো? কি হলো? বই নাই। আরে বাবা, চাচা নিয়ে এই বয়সে আর কি কথা কন না? যা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, হাফ সেঞ্চুরি পার হয়েছে, আর দরকার নেই। এমনি যে যুগ জামানা, খালি মানে মাজার হাড্ডি হয়ে যাচ্ছে মানুষের, কথা কন না। রাগ করছেন আপনারা? যতই রাগ করেন দরকার নাই তো দাওয়াত। 2 বছর হসে এক জায়গায়, দরকার নেই। হাজার হাজার মানুষ ফোন দেয়, সেই দিকে যাবো। পাবনায় না আসলাম না। এরপরে আমি 1 ডিসেম্বরে আছে এই যে সালাইপুর গোরস্থান নাই, চেনেন নাকি? ওই জায়গায় আসেন, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসলে কি হয় কি, আমাদের কিছু একটু ব্যক্তিগত সমস্যা থাকে, এগুলোর জন্য আসলে ওইভাবে অনেক জায়গায় অনেকভাবে অনেক পরিবেশে আলোচনা করে তৃপ্তি পাওয়া যায় না, বুঝতে পারছেন? এজন্য যাই হোক, যেহেতু আসছি কিছু কথা বললাম, এরপরে আল্লাহ সুযোগ দিলে আরো ভালো করে বলবো কোথাও ইনশাআল্লাহ। তারা স্ত্রীর জন্য ভালো খাবার নিয়ে আসার দরকার আছে না নাই? এটাও কি ইবাদত, এটাও কি, এটাও সওয়াবের কাজ। শুধু একা খাবো না, বাইরে একটা মিষ্টি খাইছেন আর একটা মিষ্টি বইয়ের জন্য নিয়ে যান, বাইরে একটা ডিমের চপ খাইছেন বইয়ের জন্য একটা বেঁধে নিয়ে যান, কথা কন। বউকে ভালোবাসা দেওয়ার দরকার আছে না নাই? তাই বলে আজকেই যায়া বাচ্চা কাচ্চা জেগে আছে ওদের সামনে আবার ভালোবাসা দেওয়া শুরু করেন না। সন্তান যতক্ষণ কথা না বলতে পারে, বুঝতে না পারে,
ততক্ষণ পর্যন্ত সন্তানের সামনেও বউকে আদর করা যায়, কিন্তু সন্তান যখন বড় হবে কথা বলা শিখবে তখন সন্তানের সামনে বউকে আদর করা যাবে। ওই সন্তান কিছু না হলেও বাইরে যায় যদি কথা বলতে পারে তখন বলবে আব্বা তাই মাস্ক চাপে ধরছে, কথা বল না। এজন্য সন্তানের সামনে বউকে আদর করা যাবে। বিরক্ত হয়েছেন মনে হয়, রাগ করছেন মনে হয়, মা বোনদেরকে বলে যায় মা আপনারাও একটু স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। মা আশেপাশে মানুষের সাথে ভালো কথা বলে, মিষ্টি কথা বলে, দেবরের সাথে মিষ্টি কথা বলতে ভালো লাগে, কিন্তু স্বামীর সাথে বলে না, এরকম বউ আছে না? না, একটা নারীর জন্য দেবর আর দুলাভাই কিন্তু মৃত্যু তুল্য। কি তুল্য? এই দুইটা কিন্তু ভাইরাস, কথা কন। দেবরও ভাইরাস, দুলাভাইও ভাইরাস, কথা কন। তাহলে দুলাভাই খালি একটা ওই যে কি আছে বা সমস্যা হচ্ছে তোমার, যেভাবে ওটা বাবা আপনারা কি মনে করছেন যে ওয়াজ যে খারাপ হচ্ছে হাদিয়া কম দিবি? ওই সিস্টেমই সব টাকা আগে, ওই সিস্টেমই নাই। মনে করছেন না যে আজকে যে লোক আটকাবার পারলো না এসে হ্যান্ডটা নানার কথা, আসলে রাত 12টার পরে তো মানুষের কাজ থাকে, কথা কম। 1টা পর্যন্ত এলে জেলে জায়গা আছে, এলে হলো খাঁটি শ্রোতা। পাতান তো উড়েই গেছে, ধানগুলো হলে বসে আসে, এখন বস্তা ভরাও আর বেসো পাবনার হাতে, কথা বলেন, উঠে গেছে। শেষ পর্যন্ত যারা আছে খাঁটি শ্রোতা, এরা মানে ওয়াজ শোনার এত পাগল, ওই নাকরিব করে বসছে, যতক্ষণ মুনে যাচ্ছে ততক্ষণ আর যাচ্ছে না, মনে করতেছে হুজুর কখন গান কোন কথা কয়। আছে না নাই? ওয়াজ শোনার কটু এরকম আছে না নাই? কষ্ট হয় আপনাদের, বিরক্ত হয়েছেন। আবার এই যে বইয়ের কথা বলছি দেখে মনে করেন না বই বেচা হুজুর, একটা বইও কিনা লাগবে, যদি মন চাই নিয়ে দেন স্মৃতি হিসাবে। আমি তো মরে যেতে পারি, বলার মাধ্যমে কোরআনের প্রচার করতেছি, লিখনের মাধ্যমে প্রচার করতেছি। আমি মারা গেলেও আমার এই কণ্ঠের ওয়াজ থাকবে, আমি মারা গেলেও আমার লেখা বই থাকবে, কথা কন না কেন? আপনি যদি একটা পৃষ্ঠা পড়ে একটা অক্ষরে একটা আয়াত পড়েন আমি সব পাবো, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এখন যদি মনে করেন এগুলো বই পুস্তক বাড়িতে থাকলেও আল্লাহ আপনার ইলম কালাম সম্মান বাড়ায় দেয়, একদিন 2 পৃষ্ঠা পড়বেন আল্লাহ আপনার সম্মান বাড়ায় দেবে, জোরে কোন আমিন। কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে। এইবার চলুন কোন দিকে যাচ্ছিলাম, মহিলা মা বোন, ওনাদেরকে তো কিছুই বলি নাই, খালি ওনাদের সুপারিশ করে যাচ্ছে, কথা কন না খেয়ে। ওই দিকে স্বপ্নের মনে আছে, শ্রোতায় অরিজিনাল ব্যাপার। বড় ভাই করছে স্বপ্নের কথা আগে বলেন, আলহামদুলিল্লাহ। যাক, আমি মনে করছিল ভুলেই গেছেন। মানে অনেকে মনে করতেছে হুজুর মানে ওটা আটকে থাকছে, আগামী বছর দাওয়াত, দরকারই নেই, এখনই শেষ করে দিচ্ছি। খালি মহিলাদের 2 মিনিট, ওদের খালি একটু বুঝে আসে, বুঝে আসে, হ্যাঁ বুঝে দিয়ে আসে। মা বোনদেরকে বলে যায় মা আছে, মা বোন আছে তো, মহিলারা সহজে যায় না তো। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, ও আপনার মুসলমানেরা, তাহলে বইয়ের সাথে ভালো ব্যবহার করা লাগবে, ভালো খাবার তাদেরকে খাওয়ানো লাগবে, ভালো পোশাক তাদের পরানো লাগবে। তাই বলে কিরণমালা জামানা, পাকি জামানা, যেই জামা ইসলাম সমর্থন করে ওগুলো জামানা, ওগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে। পাকি সিরিয়াল এগুলো যদি বন্ধ হয়, আলহামদুলিল্লাহ, কে আমি কমপক্ষে 1 রাতে 100 রাকাত নামাজ পড়ব, খালি এই সিরিয়াল যদি বন্ধ হয়, কথা বল না গে। এই স্টার জলসা জি বাংলা বন্ধ হয়ে আছে, চালু না বন্ধ? বন্ধ বলে আপাতত ডিশ লাইন আউট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, পুরো ডিশ লাইন আউট হয়ে যায়, কথা বল না। হ্যাঁ, তাহলে তো আরো ভালো, দেশের মানুষ একেবারে বেঁচে যাবে। কারণ বাংলা চ্যানেলগুলো তো ভালো না, প্রত্যেক দিন সকালে একটা সিনেমা, বিকেলে একটা সিনেমা, প্রেম যুদ্ধ দিচ্ছে, ছেলেরা দেখেছে, জীবন শেষ করে ফেলে দিচ্ছে। কেরে ভাই, সকালবেলা একটা বক্তার ওয়াজ দাও 3-4 ঘন্টা, কথা কন, ওইলে জীবনে চ্যানেল আলাদা বল, পারলে আর ওয়াজের বিরুদ্ধে সংবাদ প্রচার করে, কথা কন, আছে না নাই?
এজন্য ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যতই অপপ্রচার চালাও, এদেশে কোরআনের কথা ছিল, আছে, থাকবে। কোন নাস্তিক বেঈমান এদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে পারবে না। আমরা স্বাধীনতার জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে আবারও রক্ত দেব, জীবন দেব। কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেছে, বলেন আমিন। কষ্ট পাইছেন? যে দেশের মানুষ দেশের মাটির জন্য, দেশ হলো আমাদের মা, এই দেশের মাটি, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মুসলমান জীবন দিতে পারে, সেই দেশের মানুষ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে আবারও রক্ত দেবে। তারপরে বাংলার ভূখণ্ডে কোন নাস্তিককে, রাসূলের দুশমনদের ঠাঁই হবে না, হবে না, হবে না। এদেশের ইসলামকে নিয়ে কাউকে খেলতামাশা করতে দেব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কষ্ট পাইছেন মনে হয়? ও দরদিরা মা বোনদের একটু বলে যাই, মা স্বামীকে ভালো হওয়ার জন্য আমি বলে দিলাম, মা আপনাদেরকে মারবে না, পিটবে না, পর্দা করাবে মা, কিন্তু আপনাদেরকে বলে যাই, আপনাদেরকে একটু স্বামীর সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আপনাদেরকে বলে যাই, মা আপনি যদি স্বামীকে ভালোবাসা দিতে পারেন, রাতের বেলায় যদি স্বামীর জন্য সেজে গুজে অপেক্ষা করতে পারেন, আপনার রূপ সৌন্দর্য যা পারেন স্বামীকে দেখাবেন মা। কারণ আপনার জীবনের সব চাইতে দামি মানুষটার নাম হলো স্বামী। কি আরো জোরে কনকে? এই স্বামীকে খুশি করা প্রত্যেকটা স্ত্রীর কি দায়িত্ব, কর্তব্য। আজকে মা বোনেরা দেখেন, স্বামী যদি বলে বিবি রে একটু গোসল করবো, পানিটা ভইরা রাখো, বলে আমি পারবো না, আমার বহুত কাজ আছে, তোমার ওই পানি ভরানোর চাকরি নেই, আছে না না? তাহলে স্বামীর গোসলের পানি ভরানোর যদি চাকরি না নেয়, ওই কার চাকরি নেছে? কথা কর না কে? এই জায়গায় একটা কথা বলে দিয়ে যাই, মা বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে নবীজি সফর শেষে এসে বললেন, নবীজি এই মুহূর্তে গোসল করবেন। নবীজির গোসলের পানি রেডি করে আসেন আম্মা জান আয়েশা। নবীজি গোসল করতেন তক্তার উপরে সইরা। আম্মা জান আয়েশা নবীজির শরীর মোবারকে পানি ঢেলে দিচ্ছেন, আর নবীজি তাকায় দেখেন পানির সাথে মনে রক্তর মতো কি যায়। তখন দেখে বলে, আয়েশা আমার দেখো তো, আমি বাহির থেকে আসলাম, জিহাদের ময়দান থেকে আসলাম, আমার শরীরে কোনো রক্ত আছে কিনা? বলে, না না নবী গো, আপনার শরীরে তো কোনো রক্ত দেখা যায় না, তাহলে আমার গোসলের পানি দিয়ে কেমনে রক্ত ভেসে যায়? তখন ডেকে বলে, নবী গো এটা আপনার রক্ত না, আপনার রক্ত না। বলে, কার রক্ত আয়েশা তুমি বলো? ডেকে বলে, নবী গো দোষ তো আপনার না, দোষ হলো আমার। কারণ হলো আপনার জন্য তাড়াহুড়ো করে গোসলের ব্যবস্থা করতে গিয়া তক্তায় আপনি হঠাৎ করে এসে বসেছেন, আর তার এই তক্তার নিচে আমি আয়েশার পাটা আছে, ছোট্ট পায়ে লোহার পেরে ঢুকা রক্ত বের হয়ে যাচ্ছে। নবীজি তখন সঙ্গে সঙ্গে নামলেন আর বললেন, আয়েশা তুমি কেন আগে আমাকে বলো নাই? আয়েশা কেন আমাকে বলো নাই? আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী গো আমি আপনাকে কত ভালোবাসি কিভাবে বুঝাবো? কারণ দোষ তো আপনার না, তাড়াহুড়ো করে আমি কাজ করতে গিয়ে ভুল করেছি। ও নবী গো আপনি গোসল করতেছেন আর আমি আপনাকে বলবো আপনি সরে যান, এমন কথা বলার আমার সাহস নাই। কারণ আমি আয়েশা তক্তা শুধু আমার পায়ে না, পায়ে না, এমন তক্তার পেরে যদি আমি আয়েশার কলিজায় ঢুকে যাই, তবুও বিশ্বনবীর আরামের গোসলে আমি আয়েশা কোনো ডিস্টার্ব করতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন মা, ও মা চিন্তা করেন, তাহলে স্বামীর জন্য আম্মা জান আয়েশা কেমন ত্যাগ স্বীকার করছেন। তক্তা পায়ের নিচে পেরেক ঢুকে গেছে, রক্ত বের হয়ে গেছে, তারপরেও বলে স্বামীর আরামের গোসলে ডিস্টার্ব করবে না। আর এখনকার স্বামী যদি স্ত্রীর হাতটা একটু জোরে চাপে ধরে, ছাড়ে দাও তো, আই রে মোহা, কথা কন না কেন? আছে না না? থাক মেলা ওয়াজ করছি, আর না করে মা ভালো ব্যবহার করবেন, আল্লাহ তৌফিক দান করুন, জোরে কোন আমিন। একটা বাজে, খালি একটা না, 1:20 বেজে গেছে। ও স্বপ্নের কথা বলে বলে আরো 1 ঘন্টা বাজবা। স্বপ্নে দেখছে একটা বিশাল মূর্তি, না না সত্যি তাই, দেখেছেন বিশাল একটা মূর্তি, যার পা হলো জমিনে, মাথা আছে
যখন বলছে আপনি স্বপ্নে একটা এমন একটা বিশাল মূর্তি দেখেছেন যেই মূর্তির পা জমিনে মাথা আসমানে, সঙ্গে সঙ্গে সিয়ার থেকে নামে পয়গাম্বরের পায়ের কাছে গেছে বাদশা। বলতেছে বাবা তুমি এমন ভাবে স্বপ্নের কথা বলতেছো মনে হয় তুমি আমার পাশেই ঘুমিয়েছিলে। তখন বলতেছে না আমি পাশে ঘুমিয়ে থাকি নাই। বলে এইবার বলো এত বড় মূর্তির কি হইল? তখন বলতেছে আপনি স্বপ্নে দেখলেন ওই বিশাল মূর্তির মাথার ওপরে পা থেকে নিচ পর্যন্ত কোনো অংশ লোহা দিয়ে বানানো, কোনো অংশ তামা দিয়ে বানানো, কোনো অংশ স্বর্ণ দিয়ে বানানো, কোনো অংশ রূপা দিয়ে বানানো, কোনো অংশ হলো লোহা দিয়ে বানানো। এইভাবে আপনি দেখেছেন। বলে বাবা যা যা বলতেছো কোনোটা মিথ্যা না, একেবারে সব ঠিক। আল্লাহ আকবার বলুন। কারণ আল্লাহ নিজে পয়গাম্বরকে শিখাইয়া দিয়েছেন, তাহলে ঠিক হবে না ভুল হবে? এইবার দেখে বলতেছে আপনি দেখলেন ওই বিশাল মূর্তির মাথার উপরে ছোট্ট একটা পাথর আসমান থেকে পড়লো। ওই পাথর পড়ার কারণে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে কি হয়েছে বাজার? অনেক লম্বা হয়ে যাবে, আমি লম্বা করবো না, আপাতত এইটুকু বলে দিলাম। আর ওই জায়গায় কি কথা বলতে চাইছিলাম মনে আছে? সম্রাট জাহাঙ্গীর এইবার বলল বুড়িমা আপনি একটু আলো জ্বালান, আলো জ্বালান। এইবার হিন্দু মহিলা আলো জ্বালালেন। আর সম্রাট জাহাঙ্গীর এইবার তখন তাকায়া দেখে বলতেছে আলহামদুলিল্লাহ। ও মা আমাকে এক গ্লাস পানি দাও। সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি খাইলেন। আর বললেন মা আমি যেই দিন আপনি বলেছেন আপনার বাড়িতে কেউ এসে আপনার প্রিয়তমা ছেলের বউকে ডিস্টার্ব করে মা, সেই দিন থেকে আমি বলছি যতক্ষণ এর সমাধান না করতে পারবো ততক্ষণ আমি এক ফোঁটা পানিও খাইব না মা। আর আমি আলহামদুলিল্লাহ কেন বললাম? এরপরে দেখেন হত্যা করার পরে কিন্তু আমি পানি খাইলাম, সমাধান করার পরে পানি খাইলাম। ও মা আলহামদুলিল্লাহ কেন বললাম মা জানো? কারণ আমার বাড়িতেও জোয়ান জোয়ান যুবক যুবক সন্তান আছে। আমি মনে করেছিলাম হয়তো আমি সম্রাট বাদশাহ জাহাঙ্গীর এই সুযোগে এই বলে এই ক্ষমতায় আমার ছেলেরা হয়তোবা সাধারণ দুস্থ অভাবগ্রস্তদের ওপর প্রভাব ফেলাইতে পারে। আমার ছেলে বাদশার ছেলে হয়তোবা শক্তি সামর্থ্য দেখাইয়া তোমার ছেলের বইয়ের ঘরে আসতে পারে, এমন একটা চিন্তা আমার মনের মধ্যে ছিল। কিন্তু না না, আল্লাহর শুকরিয়া যে আমার এমন কোনো সন্তান নাই যে সন্তান আপনার ঘরে সেরকম নোংরা আচরণ করবে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, যাকে হত্যা করলাম সেই ব্যক্তি আমার সন্তান ছিল না। আল্লাহু আকবার। আর কেন আলো অন্ধকার করতে বললাম মা? কারণ আমার ছেলে যদি ঘরে প্রবেশ করত, ছেলের চেহারার দিকে তাকাইলে মায়া হইতো, রায় দিতে পারতাম না, এমন বিচার আমি করতে পারতাম না। এজন্য আলো নিভাইয়া তাকে হত্যা করলাম। কারণ আলো থাকলে ছেলে যদি হইতো মায়ায় আমি হত্যা করতে পারতাম না, আল্লাহর কাছে কঠিন কিয়ামতে জবাব দিতে পারতাম না। আল্লাহু আকবার। এই জন্য নেতা খেতা কে কি হইল, যে অপরাধ করবে তার বিচার করা লাগবে। কথা কাজ সে যার ছেলে হয় হোক, এমপির হোক আর মন্ত্রী হোক, যে অন্যায় করবে তার বিচার করা লাগবে। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দান করুন। সকলে বলুন আমিন। যদি পারেন শেষ বিদায় বইটা নিয়ে যাবেন, মঞ্চেও পাবেন, গাড়ির ড্রাইভারের কাছে পাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ছেলেরা হয়তোবা যদি রুমান না যায়, অথবা যদি কেউ এখনো দেননি তাহলে ইনশাল্লাহ এই জায়গায় দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী পাবনা জেলার হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আমি গুনাহগার। আল্লাহ তাআলা আজকের এই হাজার হাজার জনতাকে সঙ্গের এক গভীর নিশীথে আপনার দরবার হাত তুলেছে। আল্লাহ তাকায় দেখেন আমাদের মধ্য থেকে অনেকের মা নাই, বাবা নাই, এতিম মানে অন্ধকার কবরে চলে গেছে। জনন দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছেন, প্রসবের বেদনা সহ্য করেছেন, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছেন, ওই মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, মালিক মায়ের কবর জান্নাতের বাগান বানায় দেন। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরের সবটুকু পৌঁছায় দেন।
কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের মাতা পিতা যাদের বেঁচে আছে আল্লাহ খেদমত করার তৌফিক দিয়া দেন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে ধরেছি নফসের তাড়নায় পড়ে জীবনে অনেক গুনাহ করেছি, এমন কোনো গুনাহ নাই মানুষ হয়ে জীবনে করলাম। কত জীবনে নামাজ কাজা করছি আল্লাহ, জীবনে কত অন্যায় করছি রে বাবু। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কোনো মানুষ জানে না, তুমি তো জানো মালিক, তুমি তো সব খবর জানো আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়ে দিও ও মালিক। আমি গুনাহগার আজকের এই মাদ্রাসার মাহফিল থেকে তোমার কাছে দোয়া করে বলি আল্লাহ, এইটাই যদি আমাদের জীবনের শেষ দোয়া মোনাজাত হয়, আর যদি কোনোদিন কোরআনের মঞ্চে কথা বলার সুযোগ না পাই, আমি গুনাহগার তোমার কাছে দোয়া চাই আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া নিষ্পাপ মাসুম বানায়া বাড়িতে পাওয়ার তৌফিক দিয়া দাও ও আল্লাহ। ও আসমান জমিনের মালিক মাবুদ, তাকায় দেখো মাওলা কত মানুষ হাত তুলেছে আল্লাহ। আমি ছাড়া তো তোমার বান্দার অভাব নাই, কিন্তু তুমি ছাড়া তো আমাদের কোনো প্রভু নাই, মালিক নাই আল্লাহ। আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসার জন্য যারা দান করেছে নগদে বাকিতে আল্লাহ 10, 20, 50, 2000, 1000, 5000, 10,000 আল্লাহ যে যা দান করেছে সকলের দানগুলো কবুল করে নাও। আমার মা বোনেরা অনেকগুলো টাকা দান করেছে আল্লাহ কবুল করে নাও। আমি গুনাহগার আজকে তেমন কোনো আলোচনা করি নাই, যা করেছি বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়া দাও। জালেমের জুলুম থেকে আল্লাহ তামাম পৃথিবীর মানুষগুলোকে হেফাজত করো। রাজত্ব ক্ষমতার একমাত্র মালিক তুমি। তুমি সৃষ্টি করেছো মৃত্যু আর জীবন, এই নিয়ে সামান্য কিছু করে তোমার গোলামদের সামনে তুলে ধরেছি আল্লাহ। হ্যাঁ আল্লাহ তাআলা, যতটুকু আলোচনা করেছি আলোচনার উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়া দাও। কোরআনের হেদায়েতের নূরের আলো দিয়ে আমাদের আলোকিত করিয়া দাও আল্লাহ। জীবনে যদি আর কখনো বেঁচে থাকে সুযোগ পায় আল্লাহ, নেককার বান্দাদের তালিকায় যেন নামটা লেখায় দিতে পারি আল্লাহ। তোমার গোলামি যেন সঠিকভাবে করতে পারি আল্লাহ, তুমি তৌফিক দিয়া দাও। এই এতিমখানা মাদ্রাসাকে কবুল করো। ওস্তাদ ইউসুফ ভাইকে আল্লাহ কবুল করেন রব্বুল আলামিন। যত শিক্ষক আছে কবুল করেন, ছাত্র কলিজার টুকরাদেরকে আল্লাহ কবুল করেন আল্লাহ। এই মাদ্রাসার সভাপতি জনাব শহীদুল ইসলাম ভাইকে আল্লাহ কবুল করেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। আব্দুল কাদের মোল্লা কাদের সেক্রেটারি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়া দেন রব্বুল আলামিন। যারা এই মাহফিলের জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার যে যতটুকু ডেকোরেটর সহ যারাই সহযোগিতা করেছে আল্লাহ, সকলের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন হে আল্লাহ রব্বুল আলামিন। তামাম পৃথিবীতে মহামারী চলতেছে আল্লাহ, এই মহামারী থেকে তামাম পৃথিবীর মানুষকে আবারও স্বাভাবিক জীবনে ফেরায় দাও। বাংলাদেশে হে আল্লাহ তাআলা করোনায় শীতের সময় বাড়বে বলে তামাম পৃথিবীর মানুষ বলতেছে, আমরাও দেখতেছি বিগত কয়েকদিন ধরে করোনা রোগী একটু বাড়তেছে। ও মালিক, এমন পরীক্ষা নিও না যেই পরীক্ষা আমরা দিতে পারবো না আল্লাহ। করোনা দিয়ে আমাদের মৃত্যু দিও না, মহামারীতে মৃত্যু দিও না, জিহাদের ময়দানে মৃত্যু দিও, রাজপথে কোরআনের ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে মৃত্যু দিও রব্বুল আলামিন। কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, নামাজের সিজদায় গিয়ে মৃত্যু দিও। তারপর আল্লাহ এরকম মহামারী দিয়ে আমাদেরকে তুলে নিও না আল্লাহ। আমাদের আযাব আর গজব অপরাধের কারণে এত বড় শাস্তি আমাদেরকে দিও না মালিক।
এই দেশের উপর খাস রহমত নাজিল করো। যত রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আল্লাহ তাদেরকে শেফায়ে কামেলা আজলা দান করেন, পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ যারা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে শহীদের মৃত্যু দান করে।